একাদশী পালন করুন, জীবন সুন্দর হবে। বারবার অনুরোধ করবো আপনারা একাদশী করুন। একাদশী ছেলে না মেয়ে? একাদশী মেয়ে। একাদশীর জন্ম কোথা থেকে একটু জেনে নিন। ভগবান বিষ্ণু অসুরের সঙ্গে যুদ্ধ করছিল। অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে চালাকি করে বিষ্ণু একসময় গুহার মধ্যে ঢুকে গিয়েছিল। গুহার মধ্যে ঢুকে গিয়েছিল। যখন গুহার মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে মারবার জন্য অসুর যখন ঢুকেছে, ভগবান বিষ্ণু শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হল এক নারী মূর্তি। সেই নারীটা জন্ম নেবার সঙ্গে সঙ্গে অসুরের মস্তকটাকে ছেদন করল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করছেন কেন? আমি তো আপনার শরীর থেকে জন্ম নিয়েছি, আপনার শক্তিতে শক্তিময়ী, কেন আমায় অপমান করছেন? আমি যখন জন্ম নিলাম আপনার শরীরের জ্যোতি থেকে, আমাকে একটি জায়গা করে দিন, আমার একটা নাম দিয়ে দিন, আমার একটা জায়গা করে দিন। ভগবান বললেন, তোর নাম দিলাম আজ থেকে একাদশী। কোনো মানুষ যদি তোর মধ্যে অবস্থান করতে পারে, গয়া কাশী বৃন্দাবনের ফলাফল তোর মধ্যেই পেয়ে যাবে। যত তীর্থে কেউ না যাক, যদি একাদশী পালন করতে পারে তীর্থের ফল পেয়ে যায়। আমি আপনাদের বারবার অনুরোধ করব, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী করা যায়। মুসলিম সমাজে আপনারা দেখে নেবেন, মায়েরা সবাই তাকাবেন, মুসলিম সমাজে দেখে নেবেন, একটা ছোট্ট বাচ্চা তার মাকে যদি বলে আমি রোজা করব, মা বলে আল্লাহ তোকে বরকত করবে, কর কর কর। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা বাচ্চা ছেলে আমাদের যদি মাকে বলে, 10 বছরের ছেলে, তুমি একাদশী করছো আমি করবো, তখন কি বলে? চুপ কর, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নেই, মরবি। আমরাই তো নষ্ট, হাসবেন না, এটা আমাদের লজ্জা। আমরাই তো নষ্ট করে দিচ্ছি, তাকাবেন ছেলেগুলো নষ্ট করছে কি? আমরাই তো নষ্ট করছি। ধর্মের পথে আমরা নিয়ে যাচ্ছি না। একজন মুসলিম ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রোজা রাখে, 30 দিন থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী হবে, সেইটা পালন করতে আমাদের কত কষ্ট হয়। একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলে রাখি মায়েরা, আপনারা পঞ্চশস্য বর্জন করবেন, চাল, গম, জব, সরিষা, ডাল। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নেবেন, তাকাবেন, ব্রাশ করে নেবেন, ব্রাশ করে নিয়ে জিভটা তুলে নেবেন। কেন বলুন তো? সেদিন জিভ ছুলে নিলে, যদি একাদশীর দিনে জিভ ছুলে নিন, রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। যে আপনি পেস্ট দিয়ে আপনি দাঁত মনছেন, তার মধ্যে লবণ থাকে। একাদশীর দিন সকালে পেস্ট করতে নাই, সকালবেলায় স্নান করে ভগবানের স্মরণ করতে হয়। একাদশী মানে এই নয় যে আমি কিছু খাবো না, তা নয়। একাদশী মানে এই, ভালো কিছু, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, এটা শর্ত। কিন্তু আমাদের ওখানে 2-1 একাদশী করে প্রথম একাদশী, এই যে প্রথম একাদশী করলে দরজাতে বসে থাকে। তো জিজ্ঞেস করো নাকি, দিদি তুমি দরজায় বসে আছো? ওই যে আজ আমার একাদশী। মানে বুঝতে পারছেন তো, লোককে দেখাতে হবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, দেখিয়ে নয়, আপনি কাউকে অবজ্ঞা করবেন না। ধরুন আমি একাদশী করি, আপনি করেন না বলে আপনাকে অবজ্ঞা করবো না, আপনি যাতে করতে পারেন তার কথা বলবো। মহাপ্রভু কথা শিখিয়ে দিয়েছে। আমাদের সমাজে এমন লোক আছে নিরামিষ খায়, একাদশী করে, যারা আমিষ খায় তাদেরকে দেখতে পারে না, দেখবেন কেমন বিদকুটে তাকিয়ে চলে যেতে। না না, মহাপ্রভু শিখিয়ে দেয় নাই। মহাপ্রভু বলেছেন, অচণ্ডালে তিনি চণ্ডালে কোল দিয়েছেন, পথিককে উদ্ধার করেছেন। কেন? যারা এই পথের নয় তাদের পথিক করে দাও। মায়েরা সবাই শুনে নিন, কি 15 দিন পর পর আমাদের এই জায়গাতে একটু রেস্ট দেওয়া দরকার, শরীরটা ভালো থাকবে। আপনার বাচ্চাকে করান, আপনি করুন। কি করবেন মা? খাবার সেই দিন কি করবেন? 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। এই জায়গাটা ভালো হবে, যে যত খায় সে তাড়াতাড়ি যায়, আর যে কম খায় বলে অনেক খাবি তো অল্প খা। আর যদি অনেক খাবি তাহলে অল্প খা, আর যদি অল্প খাবি তাহলে অনেক কি, অল্প যদি খাবি তাহলে আগে থেকে বেশি খাওয়া চলবে না। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু আপনি একাদশী কথা সব জায়গাতে বলেন, কি কি খেতে পাবো বলুন তো? মানে খাবার চিন্তা আগে হলো আর কি। বলুন তো বাবা, সেদিন খাবার চিন্তা বটে, সেদিন তো ভগবানের চিন্তা। 15 দিন পর হাসি হচ্ছে আপনাদের, কিন্তু 15 দিন পর একাদশী করছেন, আপনার খাবার চিন্তা থাকবে কেন? তাও তো খাবার কথা বলেছে, রোজার মতো তো নয় এরকম যে একবার না খেয়ে থাকবেন। যদি নির্জলা উপবাস করতে পারেন ভালো, কেউ করতে পারে না।
অনেকে বলে আমার রোগ আছে, ওষুধ খাই, আমি একাদশী করতে পারবো না। কিন্তু শাস্ত্র পরিষ্কার করে পণ্ডিতরা বলে দিচ্ছে কি, যদি তোমার রোগ হয়েছে তুমি ওষুধও খাও, তুমি একাদশীও করো। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, আপনারা রজস্বলা অবস্থায়। অনেকে প্রশ্ন করে একাদশী করতে পারবো না, 100% করতে পারবেন। ওটা প্রকৃতি, ভগবান দিয়েছে, আপনি কিন্তু একাদশী করতে পারবেন। শুধু তাই নয়, সবাই তাকাবেন, বাড়িতে কেউ মারা গেলে, অসুস্থ হয়ে গেলে একাদশী করতে পারবেন। শুধু শ্রাদ্ধের দিনে আপনি একাদশী করতে পারবেন না, শ্রাদ্ধের পরের দিনে করতে পারবেন। এই তত্ত্বগুলো ভালো করে শুনে নেবেন। নির্জলা একাদশী কি মা? উত্তম একাদশী। না পারলে আপনি এক কাজ করুন, সবজি খান, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, আলু দিয়ে একটা সবজি করুন। সর্ষের তেল দেবেন না, সাদা তেল দেবেন, আপনারা ঘি দেবেন, কোনো অসুবিধা নেই। এই লবণ খেতে পাবেন না, সন্দক লবণ পাবেন আপনারা, এই লবণ দিতে পারেন। গায়ে সর্ষের তেল মাখতে পাবেন না, গায়ে আপনি কি মাখবেন মায়েরা? আপনি ঘি মাখতে পারেন, আপনি নারকেল তেল মাখতে পারেন, কিন্তু সরিষার তেল মাখতে পাবেন না। সবাই তাকাবেন। একাদশীর দিনে একদিন মালদা জেলায় গান করতে গেছি, যার বাড়িতে বাসা তিনি বলছেন, আজ তো আমাদের সবার একাদশী, প্রদীপবাবু তাহলে কি একাদশী করছেন? মানে হ্যাঁ করছি। তো একাদশীর দিনে আমাকে কি করেছে দেখুন, 4 বাটি, এই জায়গায় 4 বাটি ফল, 4 বাটি দুধের পায়েস, 4 গ্লাস দুধ, এত সব দিয়েছে। নিয়ে শেষে বলছে, এমন কিছু দিতে পারলাম না, আমি এইরকম দিলে তো আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই একাদশী করব। মায়েরা, নির্জলা একাদশী উত্তম একাদশী, আর ফলমূল খেলে মধ্যম একাদশী। আর আমাকে যেটা দিয়েছিল সেটা উত্তম নয়, মধ্যম নয়, ওটা ধমাধম একাদশী। আচ্ছা, ভগবানের গুরুকে আপনাদের কারো জানা আছে? ভগবানের গুরুকে, আস্তে, ভগবানের বাবাকে, ভগবানের মাকে কেউ যদি বলতে পারেন খুশি হব। ভগবানের বাবাকে, ভগবানের মাকে। ভগবান কৃষ্ণকে তো জন্ম দিল দৈবকী, লালন পালন করলো তো যশোমতী, নাকি? কিন্তু ভগবানের গুরুটাকে সে তো বলবেন সন্দীপন মুনি, সে তো আপনারা অনেকেই বলবেন। কিন্তু কথা হচ্ছে যে ভগবানের আসল গুরুকে, আসল বাবা মাকে ভগবান নিজের মুখেই বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খেতে দেয় তবে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী রই। আশ্চর্যের ব্যাপার, গোটা জগতের যিনি মালিক, গোটা জগৎ সংসারটা তার, গোটা জগতের খাবার তার, গোটা জগতের সম্পদ যার, সে কি বলছে যে ভক্ত যদি আমাকে দেয় তবে খাই, না দিলে আমি উপবাসী রয়ে যাই। তাহলে আমার এত খাবার থাকতেও যদি কেউ খাইয়ে দেয়, তাকে আমি ভালোবাসি বলেই সে না খাওয়ালে আমি খাবো না। আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন খাইয়ে দেন, কিন্তু আজকে খাওয়াচ্ছেন না, নিজে খা, ও কিন্তু খাচ্ছে না। কেন? আপনি খাওয়াবেন তবে খাবে, নইলে জেদ করে বসে আছে আমি খাবো না। তার মানে আপনার প্রতি কত ভালোবাসা আছে। ভগবান অন্য কারো কাছে চায় না, ভক্তের হাতেই চায়। এই জন্য আপনি যতক্ষণ না দেবেন, মাথায় রাখবেন, আপনি না দিলে ভগবান পাবেই না। এই জন্য স্নান করার পর প্রত্যেকের কাছে কর্তব্য রইল, যারা যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। আর ভগবানকে দিয়ে যারা খায় না তাদের চুরি করে খাওয়া হয়। কেন? ভগবান দিলেন আপনাকে, অথচ চুরি করে খাওয়া। অনেকে বলে না যে আমি ভগবানের মন্দিরে কৃষ্ণকে একটা সোনার মালা দিলাম। কি সুন্দর বলে, কৃষ্ণকে একটা সোনার মালা দিলাম। তুমি দেবার কে? জগতের গোটা সোনার মালিক যে, তুমি একটা মালা দিয়ে বলছো আমি দিলাম? তোমাকেই তো উনি পাঠিয়েছেন, আবার তুমি কি দেবে? না, আপনি মালা দিয়ে বলবেন না, আপনি দেবেন। কেন? সে তো তিনি ভাবছেন যে কৃপা করে তিনি পড়ালেন, ভালোবেসে পড়ালেন। তবে আপনাদেরকে বলে যাই, বা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে কতগুলো নিয়ম বলে যাব, এগুলো করবেন। স্নান করার পর প্রত্যেক দিন বাড়ির সবাই যে যেখানে বসে আছেন, একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদটা পাওয়ার পর তারপর আপনি টিফিন করবেন। তার আগে আপনি টিফিন করবেন না। এটা কিন্তু সবার মাথায় থাকতে হবে। কি? ভগবানকে দিয়ে শুধু আপনি নন, আপনার বাচ্চাকে স্নান করানোর পর বলতে হবে আগে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে, তুলসী পত্র দিয়ে বাতাসা দিয়ে, তারপর সেই বাতাসা প্রসাদটা নিয়ে তারপর যা খাবি খা। এটা কিন্তু মাথায় রাখবেন। ভগবানের চরণে তুলসী পত্র কটা দিতে হয়? ভগবানের চরণে তুলসী পত্র 3টে দিতে হয়। প্রশ্ন করবেন, কৃষ্ণের 2টো পা, 3টে কেন দেবো?
না না, কৃষ্ণের 3টে পা। কখন দেখিয়েছিল বলুন তো? কৃষ্ণ যখন বামন অবতারে বলি রাজার কাছে গিয়েছিল তখন 2টো পা তো ছিল, একটা পা দেখবেন নাভি মূল থেকে বের করেছিল। এই জন্য ভগবানের 3টে পা বলে একটা ডান পায়ে দিলেন তুলসী পাতা, একটা বাঁ পায়ে দিলেন তুলসী পাতা, একটি মাঝখানে দিলেন তুলসী পাতা। প্রশ্ন করবেন তুলসী পাতাটা দেবো কোন দিকে? যেটা প্লেন দিকটা কোন দেবো না খসখসে দিকটা দেবো? ভগবানের চরণে যাতে আঘাত না লাগে তার জন্য আপনি প্লেন যেটা প্লেন পিচ্ছিল দিক ওপরটা ওইটা কিন্তু গোবিন্দের চরণে দেবেন, যেন গোবিন্দের চরণে একটুখানি আঘাত না লাগে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যদি প্রমাণ দিই তাহলে একটা প্রমাণ দিয়ে দিই। একদিন হনুমান রামচন্দ্রকে প্রশ্ন করছে, প্রভু তুমি তো আমার গুরু, তোমার চরণ আমি দেখেছি, কি সুন্দর চরণ, তোমার চরণ দেখলে না অন্যদিকে তাকাতে ইচ্ছা হয় না। তা তোমার চরণ যদি এত সুন্দর হয় তবে তোমার গুরুর চরণ কেমন হবে একবার আমার দেখার ইচ্ছে যায়। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, হনুমান বলছে তোমার যদি চরণ এত সুন্দর হয় তাহলে তোমার গুরুর চরণটা দেখতে কেমন একবার আমার দেখার ইচ্ছা আছে। তোমার চরণ দেখলে আমি পাগল হয়ে যাই, অন্যদিকে তাকাতে পারি না, তাই তোমার গুরুদেবের চরণ কেমন হবে? বলছে রামচন্দ্র বলে তাহলে আমার গুরুদেবের চরণ দেখবি তো? বলে হ্যাঁ চরণ দেখবো। বলছে চলে যা, সরজু নদী পেরিয়ে একটা পর্বত আছে, ওই পর্বতের গুহাতে আমার গুরু বাইরের দিকে পাগুলো করে শুয়ে আছে, কিন্তু মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে। তুই কি দেখবি বল, চরণ না বদন? বলছে বললাম তো তোমার গুরু চরণ দেখবো, চলে আসবো। তাহলে চলে যা, সরজু নদী পার হয়ে একটা পর্বতের নিচে দেখবি আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে আর মাথাতে কাপড়টা ঢাকা দিয়ে আছে, চরণ দেখেই চলে আসবি। এখন লক্ষ্য করুন, হনুমান যেই না ছুটে গেছে সরজু নদীর ওপরে, হঠাৎ যখন দেখছে যে জল পেরিয়ে গিয়ে দেখছে যে গুহার মধ্যে ভগবানের গুরুদেবের চরণ দুটো বাইরের দিকে আছে, মনে মনে ভাবছে যার চরণ এমন তার বদন কেমন, তার বদন কেমন, যার চরণ এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখিতে। আমি ভগবানের চরণে দেখেছি, রামচন্দ্রের চরণে দেখেছি, চরণ দেখেছি, কিন্তু রামচন্দ্রের গুরুদেবের চরণ এত সুন্দর। মনে মনে ভাবছে যার চরণ এমন তার বদন কেমন একবার দেখলে হয়। বদন কেমন একেবারে দেখিলে হয় মায়েরা, না। হঠাৎ দেখছে রামচন্দ্রের গুরুদেবের চরণ এত সুন্দর, তার মুখটা একবার দেখলে হয় না? যার পাগুলো দেখতে এত সুন্দর তার মুখটা কি সুন্দর হবে একবার দেখলে হয়, কিন্তু মুখটা কি দিয়ে ঢাকা আছে জোরে বলুন? মুখটা কাপড় দিয়ে ঢাকা আছে। ও মনে মনে ভাবলো তাহলে একবার বদনটা দেখে নি, চরণ এত সুন্দর। যখনই খুলতে গেল কাপড়টা মুখের তখন দেখলো ওই দিকেও 2টো চরণ। আশ্চর্যের ব্যাপার, মনে মনে ভাবছে তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি বদন নাই, খালি দুদিকেই চরণ। হনুমান খালি তাকাচ্ছে আর মনে মনে ভাবছে এ কি রকম, আমি বদন দেখবার ইচ্ছা করলাম কিন্তু মুখটা খুললাম আর দেখছি ওই দিকেও চরণ এই দিকেও চরণ, ঢাকা দিয়ে দিল। ছুটে এসে বলছে প্রভু গিয়েছিলি? বলে হ্যাঁ। দেখলি? বলে বাবা কি সুন্দর চরণ গু, তোমার চরণ যা সুন্দর তার উপরে তোমার গুরুর চরণ। আমার ইচ্ছা জেগে গেল যে তার বদনটা দেখব, কিন্তু গন্ডগোল হলো। বদনটা দেখতে গেলাম কাপড় দিয়ে ঢাকা ছিল, দেখছি ওই দিকেও 2টো পা এই দিকেও 2টো পা। তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে হ্যাঁ রে হনুমান, যাবার সময় তুই কি বলেছিলি, চরণ দেখব না বদন দেখব? তুই তো বলেছিলি বদন দেখব, তাই তুই যেদিক থেকে দেখলি বদন দেখলি। আহা, তুই তো বলেছিলি চরণ দেখব, তাই তুই যেদিক থেকে দেখলি চরণ দেখলি। তুই যদি বলতিস বদন দেখব তাহলে তুই বদন দেখতে পেতিস। বলছে আমার খুব ইচ্ছা জেগেছে তোমার গুরুদেবের মুখটা একবার দেখব। বলছে তাহলে আর গুহাতে যাবার দরকার নাই, সরজু নদীর জলে যাবি, এরকম করে তাকা দেখবি আমার গুরুদেবের মুখটা দেখতে পাবি। হনুমান জলের মধ্যে গিয়ে যখন তাকাচ্ছে, আচ্ছা বলুন তো মায়েরা, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়, ভূতের না প্রেতের? ভূতের। জোরে বলুন, ভূতের নাকি? ও নিজের? আচ্ছা আমার জানা ছিল না, আমি জলে দেখি নাই বলে বলছি আর কি। এইদিকে তাকান, যেই না জলের দিকে তাকাচ্ছে অমনি কি দেখলো, জলের দিকে তাকিয়ে দেখতে পেলো খালি নিজের মুখটা। মনে মনে ভাবছে তাহলে গুরুদেবের, রামচন্দ্রের গুরুদেব হয়তো ভেতরে শুয়ে আছে, জলটাকে এরকম করে ঘেঁটলে দিচ্ছে, ভাবছে যদি বেরোই তো বেরোবে, কিন্তু কি বেরোচ্ছে, আবার জলটা স্থির হচ্ছে, নিজের মুখটাই দেখতে পাচ্ছে। ঘন্টা খানেক থাকার পর খুব জোর ভেতর থেকে জলটাকে এরকম করে দেখে ঘেঁটুলে দেখলো কেউ কোথাও নাই। এসে বলছে প্রভু এ তোমার কেমন কাণ্ড? বলে কেন? আমি যে তোমার গুরুর বদন দেখবো
দেখতেই তো পেলাম না, আমি খালি আমার নিজের মুখটাই দেখতে পাচ্ছি, কি ব্যাপার? আমি তোমার গুরুদেবের মুখটাই দেখতে পেলাম না। বলছে, হ্যাঁ রে হনুমান, শাস্ত্রে আমি কি বলেছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার মা বাবা হয়, ভক্ত যদি আমার গুরু হয়, তবে তুই তোর মুখটা দেখবি না তো কি, তুই অন্য কারো মুখ দেখবি, তুই তো আমার পরম ভক্ত। এই জন্য বাবা, ভগবানের ভক্ত আপনারা, তাই আপনারা হচ্ছেন গুরু, আপনারা ভগবানের বাবা মা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সবাই ভগবানকে একটু কী করবেন, সেবা দেবেন। আর একটা ছোট্ট কথা বলে রাখি, যারা এখানে দীক্ষা টিক্ষা নেন নাই, তাদের কাছে নিবেদন রইল, দীক্ষিত হয়ে যান। দীক্ষিত যদি আপনি না হন, তবে মানুষ কুলে জন্ম নিয়ে আপনার বেকার হয়ে গেল। সবার কাছে নিবেদন রইল, দীক্ষা যখন নেবেন না, তখন দেহ আপনার শুদ্ধ হবে না, আপনার দেহ গোবিন্দ সেবায় লাগবে না। যেমন জল যদি নোংরা থাকে, ইন্দারার জল বলুন আর যে জলই বলুন, ব্লিচিং পাউডার দিয়ে দিলে যেমন জলের দূষিত নষ্ট হয়ে যায়, আমাদের শরীরে যে দূষিত হয়ে আছে, যদি আমরা গুরুমন্ত্র নামক ব্লিচিং পাউডার নিতে পারি, আমাদেরও কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য আপনারা গুরুমন্ত্র সবাই নিয়ে নেবেন। তবে আপনাদের কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র নিলে হবে না, গুরুমন্ত্রকে 3 বার ভজন করতে হবে। কখন কখন? একবার সকালবেলায়, একবার দুপুরবেলায়, একবার সন্ধ্যাবেলায়, 3 বার ভজন করুন। মাত্র 5 মিনিট করে সময় নিন, ভগবান মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন, তারপর গুরুমন্ত্র ভজন করুন, আবার হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন, ব্যাস, প্রণাম করে আপনি নিজের কাজ শুরু করুন। গুরুমন্ত্র আপনাকে নিতে হবে। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন, ততক্ষণ আপনি ভগবানের মন্দিরে গিয়ে আপেল কলা লেবু নিয়ে যান, একটাও গ্রহণ করবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন, ততক্ষণ গোবিন্দ কৃপা আপনার হবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন, ততক্ষণ মন শুদ্ধ হবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন, ততক্ষণ আপনার বচন শুদ্ধ হবে না। কারণ যখনই গুরুমন্ত্র নেবেন, কৃষ্ণ ভজন করবেন, আপনার মুখের ভাষাটা পরিবর্তন হয়ে যাবে, আপনার মুখের মধ্যে মিষ্টতা বেরোবে। মুখের মধ্যে একটা লোককে কথা বললে মনে হবে যেন প্রেমের কথা বলছেন। আর গুরুমন্ত্র না নিলে আপনার মুখ থেকে রূঢ় কথা বেরোবে। রামকৃষ্ণদেব বললেন, গুরু হলো ঘটক। ছেলে আর মেয়ের মাঝে, বিয়ের মাঝে একজন থাকে, তার নাম ঘটক। আর ভক্ত ভগবানের মাঝে একজন থাকে, তিনি হলেন কি, গুরু। এই গুরু হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো। গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো করতে হয়, সম্মান করতে হয়। তবে গুরুকে দক্ষিণা কিছু দিতে হয় মায়েরা। গুরুমন্ত্র নেবেন, দক্ষিণা দেবেন না তা বললে হবে না, কিন্তু গুরুকে কিছু দক্ষিণা দিতে হয়। এবার প্রশ্ন করবেন, দক্ষিণাটা কেমন? রামকৃষ্ণদেব বললেন, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। পাকা গুরু কারা? যারা টাকা পয়সা চাইবে না, অর্থ চাইবে না, শুধু ভক্তিটুকু চাইবে। কিন্তু মন্ত্র নিতে গেলে আপনি 1 টাকা হলো 1 টাকাও দেবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক, কিছু দক্ষিণা দিতে হয়। কিন্তু যিনি কাঁচা গুরু, তিনি দেখবেন বিরাট বড় ফর্দ দিয়ে দেবে, 5টা কাঁসার থালা, 5টা কাঁসার গ্লাস, এই সমস্ত নানা রকম, 2টো সোনার জিনিস, 2টো শাড়ি। এদের কাছে গুরুমন্ত্র নিলে আপনার কৃপা হবে না। অনেকে প্রশ্ন করে আমাকে, গুরু কি চেঞ্জ করা যায়? এদিকে গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ, গুরু পরিবর্তন করা যায়। গুরু পরিবর্তন করা যায়। কোন গুরুকে পরিবর্তন করবেন, কোন গুরুকে পরিবর্তন করবেন না? যদি সদ্গুরু হয়, তাহলে আপনি পরিবর্তন করবেন না। যদি সদ্গুরুকে পরিবর্তন করেন, আপনি অপরাধে ভাগী হবেন। কিন্তু গুরু যদি কাঁচা হয়, লোভী হয়, বদমাইশ হয়, দুষ্ট হয়, অসৎ হয়, এই গুরুকে ত্যাগ করবেন। কেন? আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন, সেই ডাক্তারবাবু আপনার রোগ সারাচ্ছে না, আপনি ডাক্তার চেঞ্জ করবেন না? অবশ্যই ডাক্তার চেঞ্জ করবেন। আপনি গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন, কিন্তু গুরুদেবের আপনার স্বভাব খারাপ, গুরুদেবের অভ্যাস খারাপ, খালি চাইছে আপনার কাছে, কিচ্ছু বলছে না হরিকথা, বুঝবেন এ শুধু চাইছে, এ আমাকে শোষণ করতে চাইছে, এর কিন্তু স্বভাব ভালো নয়। আপনি গুরু চেঞ্জ করতে পারেন। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই, যেমন গুরু অনেক গুরু আছে, এরকম গুরু যেন আপনারা করবেন না। অনেক গুরু আছে, এলো মন্ত্র দেওয়ার পর বললো, তুই আমার কাছে মন্ত্র নিয়েছিস ঠিক কথা, কিন্তু তোর হাতে আমি জল খাবো না। শিষ্য কিন্তু খুব চালাক, জল খাবে না, বলে না জল খাবো না। বলছে আচ্ছা গুরুদেব, যখন আমি আপনার কাছে মন্ত্র নিয়েছিলাম, তখন আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? মানে গুরু যত ওপরে, শিষ্য তার ওপরে। জিজ্ঞেস করছে, আমি যখন মন্ত্র নিয়েছিলাম, আপনার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার। বলছে ছেলে মেয়ের সম্পর্ক, তুই আমার মেয়ের মতো। তাহলে বাড়িতে আপনার মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। তাহলে সেই মেয়ের হাতে যদি আপনি খান, তাহলে আমার হাতে খাবেন না কেন? না, তোদের এখনো সেরকম সাধন ভজন হয় নাই, তোদের হাতে জল খাবো না। ওই তাহলে এক কাজ করি, দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই। এই দেখাও তো, দোকান থেকে মিনারেলস ওয়াটার, হ্যাঁ দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই, 1 বোতল মিনারেলস ওয়াটার। বলছে কোনো অসুবিধা নাই, ওটা খেতে পারি। তখন শিষ্য জিজ্ঞেস করছে, এই যে মিনারেলস ওয়াটারে যে বোতলে জলটা ভরেছে, যে লোকটা জলটা ভরেছে, আপনি দেখেছেন উনি কোন জাতের লোক? যে লোকটা জলটা ভরেছে, উনিকে জেনেছেন উনি পায়খানা কাপড়ে ভরেছেন কিনা? যে লোকটা জলটা ভরেছে, দেখেছেন উনি হাত ধুয়ে না বড় বড় নখ রেখে ময়লা হাতে ভরেছে কিনা? তাহলে আপনি জলটা খাবেন কি করে?
গুরু চুপ হয়ে গেল। আচ্ছা, অত শত কাজ নেই বাপু, আমি নিজের হাতে খাবো। এক কাজ কর, রান্না করার জন্য আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে, তোদের হাতে খাবো না, আমি নিজে রান্না করে খাবো। শিষ্য জিজ্ঞেস করছে, যে গ্যাস সিলিন্ডারটা তোমাকে দেবো গুরুদেব, গতকালকে সেটাতে মাছ মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলে? তখন বলছে গঙ্গা জল ছিটিয়ে দে, গঙ্গা জল কোনো অসুবিধা নাই। তখন শিষ্য বলছে, কেন আমি যদি গঙ্গা জল ছিটিয়ে নিই তারপর রান্না করি, আপনার কোনো অসুবিধা আছে? বলছে দরকার নাই অত কথা, আমি মুড়ি কিনে খাবো। বলছে মুড়ির যে মিলগুলো আছে সেখানে দেখেছো গুরুদেব, মুড়ি যখন তৈরি হয় তখন দেখবেন হাতে যত না লড়াই করে তত পায়ে করে আরো বেশি। তাহলে তোমার খাওয়া কি ঠিক হবে? তাহলে তোমার খাওয়া চলবে না। এরকম গুরু যেন না হয়। যারা পাকা গুরু তারা এত বিচার কিন্তু করে না, যারা পাকা গুরু তারা এত বিচার কিন্তু করে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একবারে সংক্ষেপে আপনাদের বলে দিই, গুরুমন্ত্র নেবার পর আপনি জপ করবেন, ভুলে যাবেন না, বারবার নিবেদন করবেন। মনে রাখবেন, যদি প্রচণ্ড বৃষ্টি হয়ে যায়, পুরুষ মানুষ কাজে বেরোতে পারে না, সেই দিন বলে আমার দুর্দিন গো, আজ আমি ঘর থেকে বেরোতে পারলাম না, 1 টাকাও রোজগার হলো না। কিন্তু এটা আমাদের সংসারবদ্ধ জীবের দুর্দিন। কিন্তু দুর্দিন আমাদের কোন দিন? বৈষ্ণব শাস্ত্রের দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় যে একবার গুরুমন্ত্র জপ করতে পারবে না, যে একবার গোবিন্দকে স্মরণ করতে পারবে না, যে একবার পাগলা বাবাকে স্মরণ করতে পারবে না, তার জীবনে দুর্দিন কিন্তু সেই দিনটাই দুর্দিন জেনে নেবেন। তবে হ্যাঁ, আসতে, তবে হ্যাঁ, গুরুদেব মন্ত্র দেবে, গুরুদেব মন্ত্র দেবে, কিন্তু মন্ত্রটা ভেতরে ধরে রাখবেন, ভজন করবেন। আমি প্রমাণ দিয়ে গুরুর কথার গানটা একটু গাইব, আপনারা হাততালি দেবেন। কিন্তু প্রমাণটা আপনাদের দিয়ে দিই যে একজন শিষ্য বলছে গুরুদেব আমি মন্ত্র নেবো, বলে এখন নেওয়া হবে না, কখন হবে? 1 বছর পর। তাহলে 1 বছর কি করব? আমার বাড়িতে থাক, আমার চরণ সেবা কর, আমার ঘরে কাজ কর, 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেল, এসে বলছে গুরুদেব আপনার বাড়িতে 1 বছর রইলাম, কাজ করলাম, সব কিছু করলাম, এবার মন্ত্র দিন। বলে 5 মিনিট দেরি আছে, দিয়ে দেবো। বলে 5 মিনিট আবার কিসের দেরি আছে? বলছে এইখান থেকে আমার একটা শিষ্যের বাড়ি মাত্র 5 মিনিট, এটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা দিয়ে এখানে চলে আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। কিন্তু তালা দিলাম না, তালা বন্ধ করলাম না, ছিটকি লাগিয়ে দিলাম, তুই বাক্সটা নিয়ে যা, 5 মিনিট ওখানে দিবি আর দিয়েই চলে আসবি। সঙ্গে সঙ্গে শিষ্য যখন নিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে 5 মিনিট যাবো আর আসবো, এবার মন্ত্র নিয়ে নেবো। কিন্তু যেতে যেতে মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি ভরা আছে একবার দেখলে হয় না? আমার তো নিতে বারণ নাই, দেখতে তো বারণ নাই। নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। যেই না বাক্সটা খুলেছে মা, অমনি হুস করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটা ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল, ওইটা বেরিয়ে চলে গেছে। যখন বেরিয়ে চলে গেছে, যেতে পারলো না শিষ্যের বাড়ি, এসে বলছে গুরুদেব পারলাম না। বলে কেন? মাঝ রাস্তাতে বেরিয়ে পালিয়ে গেছে। বলে বুঝলাম না, ওই যে তুমি যেটা ভরেছিলে। বলে কি ভরেছিলাম? ওই যে ল্যাংটি ইঁদুর। আমি ভাবলাম যে নিতে বারণ নাই, নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, দেখতে গিয়ে খুলেছে আর হুস করে বেরিয়ে চলে গেছে। বলছে এ জন্মে তোরা গুরুমন্ত্র নেওয়া হলো না। গুরুদেব বলছে, বলে কেন হলো না? একটা কাঠের বাক্সে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চাকে ধরে রাখতে পারলি না, তাহলে দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ভরে রাখতে পারবি না। বৃহস্পতিবার দিন কতগুলো কাজ আপনার আছে, দায়িত্ব আছে, দায়িত্বগুলো দিয়ে দিই, আপনারা কাজ করুন। 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। তবে মায়ের মধ্যে ভক্তি আগে থাকতে হবে। কেন বলুন তো? মা কিন্তু আসল। বাবা কর্মে থাকবে বাইরে, মা থাকবে বাড়িতে। একটা বাচ্চা ছেলে 3টে স্কুল। আপনারা কি ভাবছেন যে স্কুলে আপনি পড়াতে নিয়ে যাচ্ছেন ওটা স্কুল? ওটা নয়। মায়ের গর্ভত একটা স্কুল। মায়ের গর্ভে যখন বাচ্চা আসবে না, ওটা একটা স্কুল। আর মায়ের কোলে যখন বাচ্চা থাকবে, ওর পরিবেশটা, ওটা একটা স্কুল। আর যেই স্কুলে বাচ্চাকে পড়াতে নিয়ে যাচ্ছেন ওটা একটা স্কুল। এই 3টে স্কুলের মধ্যে তফাৎ কি? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন কোনো মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে। আর মায়ের পেটে বাচ্চা জন্ম নেবার পর সেই বাচ্চা যখন বড় হবে, তখন সে লক্ষ্য করবে আমার মায়ের চলাটা কেমন, আমার মায়ের বলাটা কেমন, আমার মায়ের দেখাটা কেমন। আপনার চলা যদি ভালো হয়, আপনার বলা যদি ভালো হয়, আপনার দেখা যদি ভালো হয়, আপনার বাচ্চার চলা বলা দেখা 3টেই কিন্তু ভালো হবে। এগুলো কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। আর বাবারা টাকা রোজগার করে ছেলেকে দিচ্ছে, আপনার হাতে দিচ্ছে মানুষ করার জন্য। একটা একটা করে শুনবেন তো। বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, ওই স্কুলে যে পড়াশোনা করছে ওখানে মুখস্থ করে লিখছে আর পরীক্ষায় পাস করছে।
কিন্তু ঈশ্বরচন্দ্র মাস্টারমশাই বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তে পারে, লিখবি, ও রচনা পড়তে পারে, ও মুখস্থ করে দিচ্ছে, লিখছে। কিন্তু বিদ্যাসাগর যে মায়ের অসুখ হয়েছিল বলে চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদীর জল পার হয়ে মায়ের কাছে এসেছিল, এই জিনিসটা নিতে বলল না, বলে মুখস্থ করবি, লিখবি, এইটা পড়তে পারে। ও হুড় হুড় করে মুখস্থ করে দিল, ঝরঝর করে লিখে দিল, 100-র মধ্যে 99 নম্বর পেয়ে গেল ওই সাবজেক্টটাতে। ও পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, চাকরি পেয়ে গেল। বলুন ওর কি বিবেক তৈরি হলো না ওর মনুষ্যত্ব তৈরি হলো? ও তো মুখস্থ করে চাকরি পেল, ও তো টাকা রোজগার করার মেশিন তৈরি হলো। তাহলে বিবেক তৈরি হয় কোন জায়গাতে? পাগলা বাবার আশ্রমে এসে এরকম মহতি মহতি হরিবাসরে গেলে আপনাদের বাচ্চাদের বিবেক তৈরি হয়, মায়েদের কৃষ্ণ ভক্তি তৈরি হয়। আজকে যত যত আসরে আমি গান করে বেড়াচ্ছি, শুধুমাত্র আসাম নয়, আজকে প্রতিটি রাজ্যে রাজ্যে আমি যাই, প্রতিটি রাজ্যে রাজ্যে বাঙালি আছে, কিন্তু প্রতিটি রাজ্যে নয়, দেশের বাইরেও আমি আগামী বারে যাব, প্রচুর চাপ আছে আমার। কিন্তু আমি দেখতে পাচ্ছি যত না বাবাদের সংখ্যা বেশি, তত মায়েদের সংখ্যা আরও বেশি। কেন বলুন তো? মায়েরা কিন্তু আসরটাকে ভর্তি করে রাখে। বাবারা অনেকে চাপে থাকে, সংসারে ব্যবসাতে চাপে থাকে, ওনাদেরকে দোষ দেবো না। আপনারা তো সহধর্মিনী। কেন? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এর নাম সহধর্মিনী। আর স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছনে লেগে যাবে, একে সহধর্মিনী বলবে না, একে সহপাপিনী বলা হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সহধর্মিনী হবেন না, সেই সহপাপিনী হবেন না, সহধর্মিনী হন। এই জন্যে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইছিল। এই রঘুনন্দনের জন্মবৃত্তান্ত একটু আপনাদের সামনে বলবো। আসলে রঘুনন্দন ছিল পূর্বজন্মে কামদেব মদন। এই কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারতে গিয়ে, ভগবান কৃষ্ণ বলেছিল, কামদেব তুই আমায় বাণ মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব তখন কেঁদে কেঁদে বলল, প্রভু আমার যদি মর্তকুলে জন্ম হয় তাহলে আমাকে আশীর্বাদ করার জন্য গোবিন্দের চরণ পাই। বলছে বেশ ঠিক আছে, তুই তো খুব চালাক, তুই যদি ভক্ত হয়ে পৃথিবীতে যাস তাহলে ভগবান হয়ে আমাকে যেতে হবে। তাই পাথরের গোপীনাথ হয়ে এলেন কোথায়? শ্রীখণ্ড গ্রামে। আর রঘুনন্দন রূপে জন্ম নিলেন মুকুন্দ সরকারের বাড়িতে, ছোট্ট রঘুনন্দন। এই জন্মবৃত্তান্ত আপনাদের সামনে বলবো। এই প্রসাদটা কিন্তু আপনারা বলে দিই, এই প্রসাদটা আপনারা কীর্তনের শেষে এখান থেকে পেতে হবে তার কারণ নাই। আপনারা বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দিয়ে দেবেন। কি বললাম? বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে বাড়িতে তুলসী মন্দিরে হরি লুট দেবেন। সেই বাতাসা বাড়ির বাচ্চা, পাড়ার বাচ্চাদেরকে দেবেন। কিছু বাতাসা বাক্সের ভেতরে বা কৌটোর ভেতরে রাখবেন। এবার প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করাবেন, স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন। আপনি একটা শুভ্র পোশাক পরবেন, নিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর এইটুকু বাতাসা বাচ্চার মুখে দিয়ে জয় গোপীনাথ বলে মুখে দেবেন 3 বার প্রত্যেক বৃহস্পতিবার। আপনি 1 বছর করুন, দেখুন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে। কেন? কৃষ্ণের কৃপা যদি হয়ে যায়। বহু জায়গা থেকে আমার কাছে ফোন আসে, বাবা এই জিনিসটা করার পর থেকে আমার বাচ্চার বিরাট উন্নতি হয়েছে। তবে মায়ের কিন্তু ভক্তি থাকতে হবে, জোর থাকতে হবে, চাপ থাকতে হবে, তোকে এটা করতেই হবে। যদি আপনি প্রতি বৃহস্পতিবার করাতে পারেন, এই প্রসাদটা নিয়ে যেতে পারেন আপনারা। এই প্রসাদ যদি আপনারা সবাই না পান, আমি বারবার বলবো, কমিটির যারা আছেন যদি 10-12 কেজি 15 কেজি বাতাসা আপনাদের হয় জোগাড়, কি 20 কেজি হয়, তাহলে এখানে পরবর্তী ক্ষেত্রে আনতে পারেন। এই বাতাসা ছড়িয়ে দেবেন ওখানে, ওরা পেয়ে যাবে। আর যদি একটা পেয়ে যাবেন, 1 কেজি বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন। আর যদি না পান, কোনো অসুবিধা নেই, আপনারা বাতাসা 1 কেজি হরিলুট দিয়ে ওই বাতাসা ব্যবহার করবেন। বাড়িতে অনেকের অশান্তি আছে, এই বাতাসা কি করবেন না, এই বাতাসা আপনি বাড়িতে অশান্তি আছে, এই বাতাসা আপনি কি করবেন না, এই বাতাসা আপনি ওই তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন। আর বৃহস্পতিবার ভেঙে দেবেন। দেখবেন আপনার শান্তি সুখ বাড়িতে আসবেই, শাস্ত্র বলছে। আর বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, এই বাতাসা জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে তা খাওয়ালে তার দেখবেন অনেক কষ্ট দূর হয়। আসুন আজকে লীলার কথা ছোটো করে শুনবো। রঘুনন্দন, লীলাটির নাম হচ্ছে রঘুনন্দন। আর গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই। বড় ভাইয়ের নাম আমি জিজ্ঞেস করবো মাঝে মাঝে, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই কি করতো? কবিরাজি চিকিৎসা করতো। আর ছোট ভাই কি করতো? কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য গেলে হয় না? এখন যেমন আপনারা কীর্তন শুনতে আসছেন, পায়ে হেঁটে কম আসছে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ 4 চাকায়, একটু হাঁটতে পারে না। তখনকার দিনে মানুষ কিন্তু গয়া কাশী বৃন্দাবন হেঁটে হেঁটেই চলে যেত, দিনের পর দিন হাঁটতে হাঁটতেই যেত। এখন আর হাঁটার ক্ষমতা নাই, আয়ু ওই জন্য আমাদের কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন। যে গাছে ফল ধরে তার ডালগুলো ওপর দিকে না নিচের দিকে? যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন? এইরকম না এরকম? কোনটা?
যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন এরকম। দেখবেন ভক্ত কেমন হয় না, তারা কিন্তু সবসময় মাথা নিচু করে থাকে, একবার উঁচু করে না, এরা হলো ভক্ত। তো মুকুন্দ নরহরি যখন দুজন বসে আছে বাবা, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না সেই গাছটা নিচের উপর দিকে যায়। এই জন্য মুকুন্দ নরহরি দুজন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে বলে দিলাম, একই কথা মন্দিরে যদি বারবার বলেন, ভগবান এক সময় আপনার ইচ্ছা পূরণ করবেই। আপনি বাবার সামনে একই কথা বারবার বলুন, 1 বছর বলার পর দেখুন অজান্তে আপনার কৃপা হয়ে গেছে, কারণ বাবাকে বারবার বলছেন। বলছে দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আপনার দরখাস্ত যেটা লিখছেন বাড়ি পাওয়ার জন্যে, তার বয়ানটা যদি লেখাটা যদি ভালো হয়, পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। আপনার ডাকার ভাবটা যদি ভালো হয়, ভগবানের কৃপা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। যেমন দেখবেন রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা, মা খেতই না। ঠাকুর বলতো তুই না খেলে এই দেখ পায়ের সামনে বসে রইলাম, আমিও খাবো না। মা চুপচাপ শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে, তুই না খেলে আমি খাবো না, এই দেখ উপবাসী রইলাম। মা এক সময় দেখতো ছেলে যদি বারবার চরণতলে কাঁদে, বারবার মা খা বলে খাচ্ছে না, ছেলে আমার না খেলে মাকে যে খেতেই হবে, মায়ের রাগ করে বসে থাকলে হবে। মা কালী হাত বাড়িয়ে বলল তবে দে আমায়। ঠাকুর নিজের হাতে মাকে খাইয়েছিলেন। এ কথা শুনে একটি ছেলে বলছে, ঠাকুর তুমি নাকি তোমার মাকে খাইয়েছো? বলে হ্যাঁ খাইয়েছি। কই আমি ডাকলে খায় না আর তুমি ডাকলে খাই কেন? ওরে বেটা, ডাকার মতো ডাকবি দেখবি তোর কাছেও খাবে। কেন তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো। শালা কথার 3টে অর্থ। তালবসাকার লেখা শালা মানে বইয়ের ভাই বড় কুটুম, আর দন্ত সকার লেখা শালা মানে যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে হরিবোল বলে তাদের দেহটাকে শালা কৃষ্ণ নামের চাদর বলা হয়। আর মধ্যনাশাকর লেখা শালা মানে যারা মালা জপ করে হরিনাম করে শুদ্ধ আচার করে, এদের দেহটার নাম মধ্যনাশাকার লেখা শালা। তা রামকৃষ্ণ শালা শালা বলতো, তবে আই শালা তুই যে বলছিস ডাকার মতো ডাকছিস, বললাম আকুলতা চাই ব্যাকুলতা চাই, আসবে না কেন? আকুলতা ব্যাকুলতা কই? ছেলে বলছে আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে, তবে আই শালা। এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ডোবালো, যখন উঠালো, বলছে হ্যাঁ রে, তোকে যখন ডুবিয়ে রেখেছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবানে কি নাই সে থাকতে পারে? শুধু ডাকার মতো ডাকতে হবে মা। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরি। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। কোনোদিন টাকা পয়সা গাড়ি বাড়ি ভগবানের কাছে চাইবেন না। ভগবানের কাছে চাইতে তো নাই, কারণ ভগবানের মন্দিরে গেলে আপনি চাইবেন কেন? মায়ের কাছে ছেলে যদি বারবার ঘুরঘুর করে, মা কি বুঝতে পারে না ছেলে কেন ঘুরঘুর করছে? এই জন্যে বাবার কাছে ছেলে যদি ঘুরঘুর করে, বাবা কি বুঝতে পারে না ভগবান যে মা বাবার মতো? তিনি তো অন্তর্যামী, তার নাম যদি অন্তর্যামী হয় আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও? তিনি তো জানছেন তোমার কি নাই কি আছে, আবার বলছো কেন? শুধু ভক্তি ঢেলে দাও, দেখো তোমাকে দেবার জন্যে তৈরি আছে। তুমি যদি দাও আমি তোমাকে দেব। কিন্তু আমাদের সবচাইতে শর্ত কি বলুন তো? মা কালীর মন্দিরে গিয়ে বলি, মা যদি আমার ছেলের চাকরি হয়, 2টো পাঁঠা ছাগল পাশের গ্রামে আমার দেখা আছে, কিনে এনে তোর সামনে দিয়ে দেবো, অসুবিধা নেই। বলুন তো, আপনাদের এখানে গেলাম, বাড়িতে বাড়িতে মা কালীর মন্দির দেখলাম, প্রায় বাড়িতে। কালকে আমি অনেক বাড়ি বেড়াতে গেছি, তো বেড়াতে গিয়ে দেখলাম মা কালীর মন্দির। আচ্ছা বলুন তো, মা কি পাঁঠা খায়, ছাগল খায়? মা জোরে বলুন। মায়ের নাম যদি জগৎজননী হয়, তাহলে আপনার মা আমার মা ছাগলের মা নয়, একটা গরুর মা নয়, পিঁপড়ের মা নয়, ভেড়ার মা নয়, বাঘের মা নয়, মা তো জগৎজননী, জগতের মা। তা মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? কত বোকার মতো কাজ করি আমরা। মায়ের মন্দিরে ছাগল বলে দিই, ওই ছাগলটার যে কি যন্ত্রণা হয় আপনি কি করে বুঝবেন? ওর হয়, আপনার বোঝার দায় কি? আপনি ভাবছেন মা খেলেন, মা খায় না। মা কি করে? ছাগ। ছাগ মানে কি? তোমার শরীরে 6টা রিপু নামক ছাগল আছে,
ওই 6টা রিপু মায়ের কাছে বলি দাও। ওইগুলোকে বলি দিতে বলেছে, ছাগল বলি দিতে বলে নাই। তবে মায়ের কথা যখন এলো তখন আপনাদের বলে দিই, আমি বাড়িতে বাড়িতে মায়ের মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। একটা কথা আপনাদের বলি, মা কালীর কটা হাত মায়েরা বলুন? 6টা নাকি? 2-4 জন চুপ করে আছে, ভাবছে 6টা হলেও হতে পারে, উনি জানেন হয়তো, আমাদের বলার দরকার নেই। এইদিকে মায়ের কটা হাত দেখছেন আপনারা? 4টা হাত। এইদিকে তাকাবেন, 4টা হাতে কি বলছে? দে দে। একটা হাতে এরকম থাকে না, তাকান আমাদের, দে, দেবো, দে। ভালো করে তাকাবেন, আপনাদের বাড়িতে বাড়িতে মা কালী মন্দির আছে, মা কালী পুজো করছেন আপনারা, আমাদেরকে তাকান, দে, যদি দিস দেবো। আর যদি কামনার বসে আসিস, আমার হাতে কে ঝুলছে দেখছিস, আর আমার হাতে কি আছে ওটা দেখেছিস, এমন দেবো না তোকে ঝুলিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। একবারে মাথায় রাখবেন, খুব সুন্দর সুন্দর তত্ত্ব আছে, একটু মন দিয়ে শুনবেন। মা কালীর 4টা হাত, মা বলছে ভক্তি দে, ধর্ম দে, অর্থ দেবো, অর্থ মানে টাকা নয়, ধর্ম দেবো, ধর্ম দে, আমাকে দে, ধর্ম দে। আমরা বলি মা ধর্ম টর্ম করার সময়ও নাই, ব্যবসা বাণিজ্যে খুব চাপ, তোর কৃপাতে যা হচ্ছে কিছু হচ্ছে, কিন্তু আমার টাকা পয়সা হয়েছে, ধর্ম দেবার ক্ষমতা নাই, 2টো কদমা বরং তোর হাতে দিয়ে দিই। দেখবেন মায়ের হাতে কদমা দিয়ে দিই, তাই না? কোন শাস্ত্রে লেখা আছে কদমা দিতে হয়? কোথাও না। ধর্ম দিতে পারবো না, দে কদমা দিয়ে, পয়সা আছে তো কি দরকার আছে, কদমা দিয়ে দেবো। মা বলছে দে দেবো। কিন্তু মায়েরা, মায়ের হাতে যে মাথাটা ঝুলছে ওটা কার মাথা? একটু মন দিয়ে শোনো, ওটা কার মাথা? শুম্ভ নিশুম্ভ নামক 2 জন অত্যাচারী অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটে গিয়েছিল মা দুর্গার কাছে। আপনারা কি জানেন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3য় নয়ন থেকে। যখন মা দুর্গার কাছে গিয়েছিল শুম্ভ নিশুম্ভ নামক 2 জন অত্যাচারী অসুর, মা তখন কি করলেন? তার 3য় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খড়্গধারিণী মাকে সৃষ্টি করলেন। আর সেই মা কালী এসে প্রথমে নিশুম্ভ অত্যাচারী ছিল, নিশুম্ভের মস্তক ছেদন করে তার রক্ত তিনি পান করলেন। সেই রক্ত যত মাটিতে পড়বে আর অসুরের সৃষ্টি হয়ে যাবে, ওই জন্য মা সেই রক্ত নিজে পান করলেন, তারপর সিগারের মুখে দিলেন যাতে মাটিতে না পড়ে, মাটিতে পড়লে আরও অসুর তৈরি হয়ে যাবে। এই জন্য দেখবেন মা রক্ত পান করার পর মা কি করেছে? সেই রক্ত সিগারের মুখে দিয়েছে, নিজে খায়নি। কেন খায়নি? এই জন্যে খায়নি যে কেন মাটিতে পড়তে দেয়নি, আর অসুরের সৃষ্টি হবে বলে। তাহলে বলুন তো, মা দুর্গার 3য় নয়ন থেকে মা কালীর জন্ম হলো। আচ্ছা, মা কালীর জিভটা সবাই দেখতে পাচ্ছেন আমাকে? জিভটা বাড়িয়ে থাকে, আবার দাঁত দিয়ে চেপে থাকে। কেন বলুন তো? অনেকে বলছে শিবের বুকে পা পড়ে গেছে তাই। না না না, ওটা বাইরের জিনিস। তত্ত্বটা কি? শিবের বুকে পা পড়ে গেছে তা নয়। মা কালীর তত্ত্বটা কি? মা কালী জীবটাকে এরকম করে দিয়েছে। কেন? মা বলছে জীব হলো লালসা। পাগলা বাবাও বলছে তোর লালসা বাড়াস না। একটি গাড়ি হয়েছে, তোর তার 2টো গাড়ির দরকার নেই। কেন 2টো গাড়ি বাড়িয়ে টেনশন বার করবি তুই? কি দরকার তোর? সংসারে 3টে লোক, একটা গাড়ি হয়েছে তো চলে যাচ্ছে, আবার 2টোর কি দরকার? একটা বাড়ি হলো, আবার বাইরে তোর বাড়ি কেনার কি দরকার আছে? তোর যদি হয়ে গেছে আবার চাইছিস কেন? যখন পেয়ে গেছিস, লালসা যখন বেড়ে যাবে, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরো। মানে যখন ভগবান তোমাকে দিয়ে দিয়েছে, তোমার পাওনা মিটে গেছে, এবার তুমি গোবিন্দের নাম করো। কেন? এবার গোবিন্দ তোমাকে দিচ্ছে, এবার চাওয়া যদি তুমি বাড়াতে শুরু করো, তবে গোবিন্দ দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনাকে দিয়ে পরীক্ষা করছে, লালসা বাড়াস না। মায়েরা এইদিকে এইদিকে, যে বুকে পা দিয়েছে শিবের বুকে, বলুন তো শিবের বুকে যে পা দিয়েছে, শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? জোরে বলুন। ভাসুর ও স্বামী। যাক, আপনারা ভাগ্যে এসেছিলেন, আমার জানা ছিল না। মায়েরা কে বলুন তো? স্বামী। এইদিকে তাহলে মা কালী শিবের বুকে, এইদিকে তাকাবেন, মা কালী শিবের বুকে পা দিয়েছে, তার মানে স্ত্রী। এইদিকে স্ত্রী স্বামীর বুকে পা দিয়েছে। এই কীর্তনটা এক জায়গায় গিয়েছি, কীর্তনের শেষে একটি মেয়ে এসে বলছে, দাদা কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো চেষ্টা কেন? বলছে না, সবাই পালিয়ে গেছে, আপনাকে একটু আড়ালে জিজ্ঞেস করছি, স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে আপনার তো ইচ্ছা কেন? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলছে ইচ্ছা হয়? বলে কিসের ইচ্ছা হয়?
বলছে হ্যাঁ, আমার স্বামী এদিকে এদিকে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে যখন চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় যে মাঝে মাঝে দিই, কিন্তু আমি দিতে পারি না। কেন পারি না? যদি কিছু হয়ে যায় সিঁদুরটা আমার চটে যাবে, ওই জন্য আমি দিই না। আমার দিদি আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যে স্বামীর বুকে পা দেবেন তার আগের দিনে বড় হার্টের ডাক্তার দিয়ে চেক আপ করাবেন অবস্থা কেমন আছে। যার যেমন ভাব তার তেমন লাভ। প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, যার যেমন ভাব তার তেমন লাভ। কীরকম? এই দেখুন, আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম। অনেকেই বলল যে আপনি যা পাবেন পাবেন প্রদীপবাবু, আপনাদের এখানে কোনো মাতাল পাবেন না। না না, এখানে কেউ মদ খায়। মায়েরা মনে মনে ভাবছে কে বলেছে তাকে একবার আমার ঘরে ডেকে দিয়েন তো। আমার ঘরে পার্টি বসে আছে আর আবু বলছে যে নাই না, কিছু মনে করবেন না। মাতাল আপনাদের, মাতাল সব জায়গাতে আছে, মানে পার্টি সব জায়গাতে আছে। তো নিবেদন রইল আপনাদের কাছে, একটা গ্রামে কীর্তন হচ্ছে, এদিকে একটা গ্রামে কীর্তন হচ্ছে। রাম আর শ্যাম দুজন সকালবেলায়, রাম আর শ্যাম দুজন সকালবেলায় বেরোই কী করতে? কাজে, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফেলে। তো রাম আর শ্যামের একটা নিয়ম ছিল, কাজ করার পর সন্ধ্যাবেলায় এক গ্লাস করে না খেলে একটু শরীরে আমেজ আসে না, মানে সারাদিন খাটাখাটলির পর আমেজ আসে না। এইদিকে এদিকে তো রাম আর শ্যামের সন্ধ্যাবেলাতে একবারে না খেলে হয় না। তো একদিন যখন দুজনে পেরিয়ে যাচ্ছে এরকম রাস্তা দিয়ে কীর্তন হচ্ছে, তখন রাম বলছে ভাই সুযোগ যখন পেয়েছি আজকে হরি নাম শুনবো, আজকে মদ খেতে যাব না। আর শ্যাম বলছে তুই শোন, তো শোনার দরকার আছে, আমি শুনবো না, আমার এক গ্লাস না হলে হবে না, আমাকে যেতেই হবে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাম হরিবাসরে বসে গেল, আর শ্যাম কোথায় গেল? আমাদের তাকান, শ্যাম কোথায় গেল? মদের ভাঁটিতে। সবাই লক্ষ্য করবেন, মদ বিক্রি করুক আর মাংস বিক্রি করুক, দোকানে কিন্তু কৃষ্ণের ছবি, কালীর ছবি থাকে। তো যে মদ বিক্রি করছে তার দোকানের দেওয়ালটার উপরে কৃষ্ণের ছবি আছে। রাম বসেছে কীর্তন শুনতে, প্রত্যেকদিন রামও খায় শ্যামও খায়। তো রাম বসেছে কীর্তন শুনতে, আর শ্যাম কি করেছে? ও খেতে গেছে। এখন লক্ষ্য করুন, যেই না মদের গ্লাসটা হাতে নিয়েছে, অমনি কৃষ্ণকে দেখার পর ছবি, কৃষ্ণের ছবি দেওয়ালে টাঙানো আছে। আহ কৃষ্ণ, তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, কি সুন্দর তুমি দেখতে, আমি কত হতভাগা, রামের কত ভাগ্য ভালো, আজ আমি মদ খেতে এলাম, ছি 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 ছি, তুমি দেখতে এত সুন্দর, তোমার রূপের কথা গুণের কথা ওখানে হচ্ছে, কীর্তনিয়া গাইছে, আর আমি মদ খেতে এলাম, ছি, হে আমি কি করলাম ঠাকুর। এক হাতে মদের গ্লাস, একদিকে ভগবানকে ডাকছি, তোমার পায়ের নুপুর কি সুন্দর, তোমার মাথার চূড়া কি সুন্দর, তোমার হাতের বাঁশি কীরকম, আচ্ছা সুন্দর দেখতে, আমি কত হতভাগ্য, আমি কীর্তন শুনতে না বসে আমি মদ খেতে এলাম, মদের গ্লাস হাতে, কিন্তু মনটা কৃষ্ণের কাছে। আর যে রাম বসে গেছে হরিবাসরে, ওরা হরিনাম ভালোবাসছে না, ও মনে মনে ভাবছে শ্যামের বোধহয় এতক্ষণ 2 গ্লাস হয়ে গেল, আমি গেলে আমার হয়ে যেত। এখন লক্ষ্য করুন, ওই রাত্রিতে দুজনেই মারা গেল। এইদিকে দুজনেই মারা গেল, রাম গেল স্বর্গে, আহা, শ্যাম গেল স্বর্গে, আর রাম গেল নরকে। প্রশ্ন করবেন তাহলে কি মদ খেতে গেলেই ভালো হয়? না, আসলে শ্যাম মদের ভাঁটিতে বসেছিল, মদ খায় নাই, মনটা তার গোবিন্দের চরণে ছিল। আর রাম হরিবাসরে বসেছিল, কিন্তু মনটা তার হরিনামে ছিল না, মদের ভাঁটিতে ছিল। এই জন্যে বাবা, হরিনাম শুনতে আসবেন, মনটা যেন এইখানেই রাখেন, মন অন্য জায়গায় রাখবেন না। বাড়িতে বসে কেউ যদি মাইকও শুনছে, তার দেহটা ওখানে, মন এখানে, তার কিন্তু আপনার চাইতে কৃপা বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য ভগবান বলেছেন মান মানা ভবা, কটা আপেল দিলে কটা লেবু দিলে ওই দিকে আমি তাকাই না, তোমার মনটাকে তুমি আমায় দিলে কিনা। ওই জন্য ভগবানের মন্দিরে মন দিলে কিনা তাই দেখুন। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমি একবারে 100% গ্যারান্টি দেবো, আসরে দাঁড়িয়ে দেখবেন কীর্তন শুনতে অনেকে আসরে বসে, খালি পেছন দিকে তাকায়, আগের দিকে তাকায়, পেছন সামনে এদিকে তাকায়, তখন দেখবেন দেখে যে এবার আমার গেলে ভালো হয়, ছটফট ছটফট করে মন চঞ্চল, ওর ইতিহাস ঘাঁটবেন, ওর সংসার উন্নতি নেই। যে দেখবেন খুব চঞ্চল পুরুষ, ও মায়েরা, যার স্বামী খুব চঞ্চল তার সংসার উন্নতি নেই। যার স্বামী খুব আস্তে আস্তে এখন নয়, যার স্বামী খুব স্থির তিনি কিন্তু দেখবেন সংসার উন্নতি করতে পেরেছে। যে সংসারে মেয়েরা দেখবেন খুব ঠান্ডা, খুব স্থির, এদের উন্নতি হয়েছে। আর যে সংসারে দেখবেন মেয়েরা খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেবে, বাড়ির লোকের কাছে গাল খাবে, আবার দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, এরা চঞ্চল। এই জন্য ধৈর্য যার ভগবান তার। যদি মহাভারতের দিকে যান তাহলে তাকিয়ে দেখবেন আপনারা, মহাভারতে 100 ভাইয়ের সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হয়েছিল মায়েরা।
100 ভাইয়ের দাদার নাম কি? আস্তে। 100 ভাইয়ের দাদার নাম কি? দুর্যোধন। আর পঞ্চপাণ্ডবের দাদার নাম কি? কে? যুধিষ্ঠির। দুর্যোধন চঞ্চল ব্যক্তি ছিল, উনি সংসার হারালেন, রাজ্য হারিলেন। আর যুধিষ্ঠির মহারাজ স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, স্থির ব্যক্তি যারা হবেন তারা ভগবান পাবেন, আর চঞ্চল ব্যক্তি হবেন তারা ভগবান হারাবেন। এই যে সংসারে থাকতে গেলে মায়েরা স্থির চিত্তে বাস করতে হয়। আমি আপনাদের একটা উপদেশ দিয়ে যাব। সংসারে থাকতে গেলে স্থির চিত্তে থাকতে হবে মায়েরা, ঠান্ডা মাথায় থাকতে হবে। কেন? আপনাদের জানতে হবে সুখের পরে দুঃখ আসবেই, আপনাদের তৈরি থাকতে হবে। হরে কৃষ্ণ মায়েরা, সুখ আর দুঃখ, এই যে আমরা বলি না সুখ দুঃখ, সুখ দুঃখ দুটি ভাই। সুখ কিন্তু আপনার যখন এসছে তখন আপনি জানবেন আপনার দরজায় কিন্তু দুঃখ এসে দাঁড়িয়েছে, আপনাকে তৈরি করতে হবে। কেন? ভগবানকে বলতে, প্রভু আমার দুঃখ সইবার মতো আমাকে ক্ষমতা দাও। এরকম ক্ষমতা কিন্তু আপনাকে রাখতে হবে। যেমন কুন্তী রেখেছিল দুঃখ সহ্য করবার মতো ক্ষমতা, আপনার দুঃখ সহ্যের মতো ক্ষমতা রাখবেন। তো মুকুন্দ সরকার যখন বলল যে মুকুন্দ 101 জন্ম কৃপা পাবো, তখন মুকুন্দ সরকার কাঁদছে। ভক্ত যদি কাঁদে ভগবান সহ্য করতে পারে না। মহাপ্রভু এসে বলছে, শোনো মুকুন্দ, তুমি কাঁদছো কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলে, প্রভু হে, তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে কৃপা করলে না, আমাকে কৃপা করিলে না। আমি কি এমন অন্যায় করেছিলাম যে তোমার চরণ পেলাম না? আমি তোমার চরণ পেলাম না। কি এমন কষ্ট করেছিলাম, কি এমন কুকর্ম করেছিলাম, আমার ভাই তোমার সঙ্গ পেল, আমি তোমার সঙ্গ পেলাম না। আমি তোমার সঙ্গ পেলাম না। প্রভু হে, তুমি আমায় কৃপা করলে, তুমি আমায় কৃপা করো। এইভাবে কোন ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদিতে পারে গো, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে পারে, ভগবান সবে সইতে পারে। কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। ভগবানে ভক্তের চোখের জল, চোখের জলে সইতে পারে না। আমার দিকে তাকাবেন। সংসারের জন্য কেঁদো না মা, কেঁদো না মা। সংসারের জন্য যত কাঁদবে তত জ্বালা বাড়বে, তত জ্বালা বাড়বে। যত সংসারের জন্য কাঁদবে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? করেছো কি? তখন মনে হবে যার জন্য করি চুরি, সে কি না বলে আমায় চোর, সে কি না বলে আমায় চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, সে জল স্পর্শ করলে গরমে লাগবে। কিন্তু কেউ যদি দিনান্তে একবার কর্ম করি গোবিন্দের মন্দিরে দুফোঁটা চোখের জল দিতে, দুফোঁটা চোখের জল, রাধে রাধে, দিতে পারে। হা গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার হলাম বলে। আমার দিকে তাকাবেন।
দিনের মাথায় শেষের দিকে গোবিন্দের চরণ প্রান্তে একবার কাঁদতে হবে। এ জন্ম কত কষ্টের জন্ম, এক জন্ম নয়, বহু জন্মের পর মানুষ জন্ম পেয়েছি। যখন তোমার চরণ তলটা যেন ধরতে পারি। তোমরা কাঁদো কৃষ্ণ নিতাই গৌর হরি বল। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। যে যেখানে বসে আছেন একবার মনোনিবেশ করে দুপুরবেলায় শ্রবণ করবেন। আমি আগে বলেছি সময় খুব সংক্ষেপ করে, 3টে দল হলে ভালো হতো, একটু রেস্ট পাওয়া যেত। আবার এসে আমাদের একটু 6টা সাড়ে 6টার সময় আবার আসতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন কাঁদতে যদি হয় তবে কৃষ্ণের জন্য কাঁদুন। সংসারের জন্য কাঁদলে আপনার জ্বালা বাড়বে, আর কৃষ্ণের জন্য কাঁদলে আপনার জ্বালা আস্তে আস্তে বাড়বে, এই কমবে কৃষ্ণের জন্যে, কিন্তু সংসারের জন্য কাঁদলে আপনার জ্বালা বাড়বে। একটা একটা করে শুনবেন। মুকুন্দ সরকারকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? ভগবান ছুটে এলেন। মুকুন্দ বলছে, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। আমার ভাই তোমার সঙ্গে থাকবে আর আমি 100 জন্ম তোমার কৃপা পাবো না, কেমন তোমার বিচার? তখন মহাপ্রভু একটা সুন্দর কথা বললেন, আপনারা সবাই শুনে নিন। এই মহাপ্রভুর কথাগুলো শুনতে হবে। মহাপ্রভু বলছে, শোনো মুকুন্দ, এই সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। খুব ভালো করে শুনবেন, এটা মহাপ্রভুর কথা। এ সংসারের বড় ভাই বড় বউ, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। কেন বলুন তো? সংসারে বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, যতই ছোট ভাইয়েরা কথা বলুক, হাজার অপমান করুক, তবু কিন্তু তাদের পাশে ছায়ার মতো থাকে। এটা বড় ভাইয়ের কর্তব্য। কারণ বাবা মা মারা যাবার পর বড় ভাই আর বড় বউ ঘরের বাবা মা হয়ে যায়। তাদের অনেক কথা শুনতে, এটা মহাপ্রভুর বাণী। মুকুন্দ, তোমার ভাইকে আমি রাখলাম, তোমাকে রাখলাম না কেন জানো? তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। তবে তুমি তো চিকিৎসা করো, তোমার খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই শুনে রাখুন, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু না কিছু করেন। তা আপনাদের কিছু করতে গেলে কিছু উপকারের কথা আপনাদের বলে যাই। যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন সাপোর্ট গ্রামে, এই ব্যবসায়ীদের জন্য আমি কিছু কথা বলবো, আপনার মাথায় রাখবেন। যারা দোকান করেন, যারা ব্যবসা করেন, যারা সন্ধ্যাবেলায় আসতে পারবেন, যারা সকাল থেকে আসতে পারেননি, যারা এখন এসছেন, মায়ের একটু শিখিয়ে দেবেন। দোকানে কিন্তু খাতা করতে হয়, কিন্তু একটা খাতা স্পেশাল করতে হয়, যে খাতাতে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এক পাতা করে প্রতিদিন লিখবে। প্রত্যেকটি ব্যবসায়ী সকালবেলায় দোকান খোলার পর, ধূপ জল দেওয়ার পর আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র 1 লাইন লিখে তারপর খরিদ্দার এলো আপনি দিতে থাকুন। খরিদ্দার ফাঁকা হলো, আবার 2 লাইন লিখে ফেলুন। এরকম করে খরিদ্দার শেষ হয়ে গেল, শেষে যাবার সময় পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র 1 পাতা করে প্রত্যেক দিন, 30 দিনে 30 পাতা যেমন হরে কৃষ্ণ নাম, আপনার ওইখানেই ভজন হয়ে গেল। এগুলো কিন্তু মাথায় রাখতে হয় আপনাদের। দেখবেন দোকানে দেখবেন লেবু লঙ্কা ঝোলাই, আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে আপনার ঝোলাই, দোকানের দরজাতে লেবু লঙ্কা ঝোলাই না বাবা? এই লেবু লঙ্কাটা ঝোলানো হয় কেন? এর তত্ত্ব আছে কিন্তু। আসলে দরিদ্রতা লক্ষ্মী এবং অলক্ষ্মী এই দুটো বাড়িতে পৌঁছে যায়। অনেকে বলে না, বাবা তোমার বাড়িতে টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি কেন বলো তো? তোমার বাড়িতে লক্ষ্মী ঢুকেছে গো। আর অনেকে দেখবেন বলে, আসছে চলে যাচ্ছে, কাজে যাচ্ছি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? অলক্ষ্মী প্রবেশ করেছে। তাহলে এখানে জ্যোতিষশাস্ত্র কিছু কথা বললো আর শাস্ত্র কিছু কথা বললো। বলো লক্ষ্মী আপনার বাড়িতে দোকানে প্রবেশ করবে, লক্ষ্মী মিঠাই খেতে ভালোবাসে। যখন লক্ষ্মী এবং গণেশকে আপনি রাখবেন, মিঠাই রাখবেন ভেতরে। কেন? ওরা কিন্তু লক্ষ্মী এবং গণেশ মিঠাই খেতে ভালোবাসে, মিষ্টি। আর দরিদ্রতা অলক্ষ্মী ভালোবাসে কি না? টক আর ঝাল খেতে। ওই যে দোকানের দরজাতে যদি টক ঝাল, মানে লেবু হলো টক আর লঙ্কা হলো ঝাল, এই দুটো ঝুলিয়ে দিলে এখন অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি খাবার পেয়ে যায় আর ভেতরে ঢুকবে না, ও বেরিয়ে চলে আসবে। এই জন্যে বাইরে লেবু লঙ্কা ঝোলানো হয়। ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার হলো আপনাদের সামনে। কারণ আমার বাড়িতে 10 লাখ টাকা আছে, আপনি খবর পেলেন, চুরি করতে গেছেন, তা যদি আমার দরজার সামনে টাকাটা ঝোলানো থাকে, আপনি আর বাড়িতে ঢুকবেন? আপনি ওখান থেকে নিয়ে মারবেন দৌড়। সে অলক্ষ্মী যদি দেখে যে দরজার সামনে আমার লেবু লঙ্কা যেটা টক ঝাল পছন্দ সেটা পেয়ে গেছি, ও আর ভেতর দিকে ঢুকবে না। কেন? ওই বাইরে বাইরেই পালিয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস, এই জন্য লেবু লঙ্কা ঝোলানো হয়। বাড়িতে মায়েদের অলক্ষ্মীকে যাতে না ঢুকতে পারে তার জন্য জ্যোতিষশাস্ত্র কয়েকটা কথা বলেছে, এগুলো আপনারা মানবেন। 3টি নিয়মের কথা আমি বলবো। মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, তার সঙ্গে 500 গ্রাম মতো লবণ দোকান থেকে টাটকা কিনে আনবেন। রান্নার লবণটা নয় কিন্তু,
যেটা রান্না করতে ব্যবহার করছেন ওই লবণটা দিয়ে দেবেন না। দোকান থেকে লবণটা কিনে এনে 1 বালতি জলে 500 গ্রাম লবণ দিয়ে আপনি বাড়ির অন্ধকার জায়গাগুলো, অলক্ষ্মীর বাস কোথায়? যেখানে অন্ধকার। লক্ষ্মী কোনোদিন লক্ষ্মী থাকে আলোতে, অলক্ষ্মী থেকে অন্ধকারে। দেখবেন ছপ্পরের নিচে যে অন্ধকার, তক্তার নিচে যে অন্ধকার, প্রদীপের নিচে যে অন্ধকার জায়গাগুলো, ওইগুলোতে অলক্ষ্মী কিন্তু বাস করে থাকে, দারিদ্রতা বাস করে থাকে। এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনি 1 বালতি জল নিয়ে, একটুখানি লবণ নিয়ে 1 বালতি জল দিয়ে অন্ধকার এবং আলো দুটো জায়গাকে পরিষ্কার করুন মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার কি করবেন? 1 বালতি জল নিয়ে একটু কর্পূর নিয়ে আপনি গোটা বাড়ির অন্ধকার এবং আলো জায়গা প্রতিটি জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। অনেকে ডেটল জল দেন, সেভলন দেন, ওগুলো অন্য দিন দেবেন, কিন্তু এই 2 দিন ওটা করবেন। আর 3 নম্বর করবেন কি, আপনার বাড়িতে যাতে অশুভ শক্তি না ঢোকে তার জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনার সন্ধ্যাবেলায় দক্ষিণ দুয়ারে যদি জানলার দরজা থাকে, সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত 8 ঘন্টা, মানে ঠিক সূর্য ডুবে গেল, অন্ধকারটা নেমে আসছে, 15 থেকে 20 মিনিট কি 8 ঘন্টা আপনি কিন্তু দক্ষিণ দিকে দরজা এবং জানলা বন্ধ করবেন। কেন করবেন না? দক্ষিণ দিকেই কিন্তু জম দুয়ার, ওইদিকে কিন্তু অশুভ শক্তিগুলো সব ঢুকতে থাকে। এই জন্য মায়েরা অনেকে বুঝতে পারেন আমাদের বাড়িতে এত অশুভ শক্তি ঢুকছে, কেন ঢুকছে, এগুলো করলে আপনাদের ঢুকবে না। এই জন্য আপনাদেরকে দক্ষিণ দিকের দরজা জানলা অন্তত সেই সময়টাতে বন্ধ রাখতে হবে সন্ধ্যাবেলায়। আর চতুর্থ হচ্ছে, আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, সেই মৃত ব্যক্তির ছবি কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দিকে থাকবে না, সবসময় মৃত ব্যক্তির ছবি দক্ষিণ দেওয়ালে টাঙানো থাকবে। খুব মাথায় রাখবেন, মৃত ব্যক্তির ছবি সবসময় মাথায় রাখবেন দক্ষিণ দিকের যে দেওয়াল সেখানে রাখতে হয়। কেন না? দক্ষিণ দিকে দেওয়ালে টাঙাবেন উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকটা জমদুয়ারি, ওই জন্য দক্ষিণ দিকে কিন্তু মৃত ব্যক্তির ছবি জাঙাবেন। অনেকের বাড়িতে বলেন আমার বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে খুব অশান্তি চলছে, খুব একটা ভালো লাগছে না। কেন লাগছে না? আপনি ছবিটা ঠিক জায়গায় দেন নাই। আপনি ছবি ঠিক, এটা আমার কথা নয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে। বহু জ্যোতিষ বন্ধু আমার আছে, তাদের কাছ থেকে ভালো ভালো জিনিস আমি পাই, আপনাদের সামনে সেগুলোকে দিই যাতে আপনারা ব্যবহার করে আপনাদের জীবনটা সুন্দর হয়ে যায়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন আপনারা কারা কারা পান খান হাত তুলুন তো। যাক, সবাই তুলেছেন। পান খাওয়ার ভক্ত বেশি, বেশ। আচ্ছা বলুন তো, এবার বলবেন কিন্তু, পান নেশার জিনিস না পান খুব ভালো জিনিস? আপনারা খাচ্ছেন বলে নেশা, কিন্তু শাস্ত্র বলছে পান হচ্ছে খুব ভালো। পানের জন্ম কোথা থেকে জানেন? মহাপ্রভু চিবানো পান মুকুন্দকে দিল, ওই জন্য পানের কথা এলো। তাহলে আপনারা পান খাচ্ছেন, মহাপ্রভু খেত, এদিকে আপনার নেশা বলছেন, কিন্তু মহাপ্রভু তাহলে কি নেশা খেত না? পান খাওয়ার একটা নিয়ম আছে। পানের জন্ম কোথা থেকে না? যখন দেখবেন সমুদ্র থেকে ওই অমৃত উঠেছিল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে লড়াই হচ্ছিল। 1 ফোঁটা অমৃত ভাণ্ড থেকে মাটিতে পড়ে যায়, সেই মাটি থেকে পান গাছের জন্ম হয়। যে যেখানে বসে আছেন যারা পান অনেকে ভাবছে যাক বাবা আমরা অমৃত খাচ্ছি, না অমৃত আপনারা খাচ্ছেন না। মহাপ্রভু যেটা খেত আপনারা খাচ্ছেন। এদিকে এদিকে, মহাপ্রভু শুধু পান খেত, পানের সঙ্গে কোনো মশলা নয়। যখনই পানের সঙ্গে আপনি মশলা খেলেন তখনই আপনার নেশা হয়ে গেল, কিন্তু শুধু পান যদি খেলেন তবে অমৃত হয়ে গেল। আগেকার মানুষ শুধু পান কেন খেত? শরীর অনেক রোগ দূর হয়ে যেত। এই জন্য মায়েরা পান খেলে হজম তাড়াতাড়ি হয়, কিন্তু পানের সঙ্গে মশলা খেলে 6 মাস পরে দাঁতগুলো দেখবেন আর সাদা কালার নাই, সব রং চেঞ্জ হয়ে গেছে, সব রেড কালার হয়ে গেছে। ডাক্তারের আর ক্ষমতা নাই যে আপনার রং চেঞ্জ করতে পারে। এই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, পান আপনারা খাবেন, কিন্তু শুধু পান। মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। আচ্ছা, পানের কথা যখন এলো তখন একটা কথা বলে রাখি। আচ্ছা, ওই ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে, তখন মেয়েকে যখন পিঁড়িতে চাপানো হয়, আপনাদের আসামে চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। বেলপাতা। বেলপাতা? ও পান পাতা। আচ্ছা 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 মায়েরা কিছু মনে করবে না, পানটা ঢাকা দেওয়া হয় কেন আপনাদের জানা আছে? বলে অত যদি জানবো তাহলে ডাকবো কেন তোমাকে? আমি বলে দিই, দাদা ভাইয়েরাও মনে মনে ভাবছে ওরা যা বলছে বলুক, আমার শুনে নি চুপচাপ। ও মায়েরা, দাদা ভাই যখন ছেলে বিয়ে করতে যায়, বিয়ে করতে যাওয়ার সময় মেয়েটাকে পিঁড়িতে চাপিয়ে পান ঢাকা দেওয়া হয় চোখে। আচ্ছা, এই পানটা কে বলুন তো? এখানে আবার শাস্ত্র বলছে এই পানটা যখন এখানে দিচ্ছে তখন উনি যোগ মায়া। তার মানে কি? পানটা সরিয়ে যখনই মেয়েটি স্বামীর মুখ দেখছে তখন মায়ার যোগ হয়ে যাচ্ছে। কি মায়া? আমি তোমার, তুমি আমার। এইদিকে দাদারা মনে মনে ভাবছেন আর বলবেন না, ঘরে গেলে বুঝবেন কত আমার বটে, আমার নয়।
আমি একটু বুঝিয়ে দেবো আপনাদের, যে যেখানে বসে আছেন, কীর্তনে মজা আছে। এই দেখুন, পানটা যখন ঢাকা দিল, তার মানে মেয়েটি যখন এই পানটা সরালো, স্বামীর দিকে তাকালো, মানে মায়ার যোগ হলো। এই কথাটি এক জায়গায় বলেছি। একটা বাড়িতে বাসা এক বয়স্ক কাকাবাবু বলছে, বাবা প্রদীপ, তুমি যে বললে পান সরালে মায়া হয়, তো আমাদের 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম, কাকাবাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, পান হবে কি? এইদিকে এইদিকে। তাছাড়া কিছু মনে করবেন না, আপনারা কি সুন্দর উত্তর দিচ্ছেন লক্ষ্মী মেয়ের মতো, কিন্তু অপরাধ নেবেন না। আমার দাদা ভাইরা মনে মনে ভাবছেন, আপনি বলে যান, অসুবিধা নাই, আমরা বললেই গণ্ডগোল আছে, মানে আপনি বলুন, একবারে বলে যান, সাহস দিলাম আপনাকে। তবে বলে যাই, আমাকে অনেকে কিছু মনে করবেন না, এগুলো আমি নাম করবো না, আমাকে বাসাতে এসে চুপি চুপি বলে, দাদা কিছু মন্ত্র টন্ত্র আছে? বলে কেন? আমার স্ত্রী আমার দিকে একবারও তাকায় না, খালি বাজার যাচ্ছে, হাট যাচ্ছে, এইরকম কেন করছে দাদা? এমন দাদা, করার কারণ আছে। বলে কেন? শুধু আপনার স্ত্রী করে না, অনেক স্ত্রী করে। বলে কেন করে? দেখবেন, কিছু মনে করবেন না, যখন মালা বদল হয় না, মেয়েটি তখন কাপড় ঢাকা দেওয়া হয়, দেখুন ঠিক বলছি কিনা, কাপড় ঢাকা দেওয়া হয়, ছেলেটি মেয়েটিকে মালা দিচ্ছে, মালা বদলের সময় কাপড় ঢাকা দেওয়া হয় না, একটা সাদা কাপড়, আপনার তো হয় কিনা জানি না, তখন দেখবেন মেয়েটি ছেলেটিকে মালা পরাচ্ছে, আর ছেলেটি মেয়েটিকে মালা পরাচ্ছে, মানে শুভ দৃষ্টি, শুভ লগ্ন, এত সুন্দর লগ্ন। এই সময় কিন্তু মেয়েটি স্বামীর দিকে তাকাবে, স্বামী স্ত্রীর দিকে তাকাবে, মানে লগ্ন, শুভ লগ্ন, চোখের দিকে, শুভ দৃষ্টি, মানে সুন্দর মালা পরাচ্ছে। মালাটি যখন পরাচ্ছে তখন আনন্দের সহিত পড়তে হয়, মেয়েটাকে পড়তে হয়, মেয়েটাও ছেলেকে পড়ায়, আনন্দে পড়তে হয়। কিন্তু ছেলে কিন্তু গাড়িতে চাপলো, মনে মনে ভাবলো, মালা আজ আমি পরাবো, খুব আনন্দ হলো। কিন্তু মালাটি যখনই পড়াতে যাচ্ছে, তখন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলে, এইদিকে 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 এইদিকে। আপনাদের দিকে ক্যামেরাম্যান নাই নাকি? আছে? আমাদের আছে, আর এখানে 2-3টে আছে, এদের দোষ দেবো না। আসলে মায়েরা কিছু মনে করবে না, যখনই মেয়েটি স্বামীর দিকে মালাটা পড়াতে যাচ্ছে, তখন ক্যামেরাম্যান বলছে, শুভ দৃষ্টি হবে, এইদিকে তাকান, এইদিকে এইদিকে এইদিকে। আচ্ছা, শুভ দৃষ্টিটা কার দিকে হলো? হরিবল কীর্তনে অত সহজে মিটবে না, স্বাদ আপনাদের মিটবে না, কি করবেন, উপায় তো নাই। একবার সংক্ষেপ সময়ের মধ্যে না, এগুলো জানতে হবে। এই জন্য মালা দেবার সময় এদিক ওদিক তাকায় বলে ও আর স্বামীর দিকে তাকায় না। কেন স্বামীর দিকে তাকায় না? যেরকম রাধা রানী কি বাচ্চা জন্ম দিলে মুখে কি দেওয়া হয়? নিম পাতা, মধু। খুব সুন্দর কথা বলেছেন আপনারা, মধু। কিন্তু আপনাদেরকে বলি, একটা হাত তুলে বলবেন, আজকে একটা আপনারা শিক্ষা দিয়ে যাবো, ওই শিক্ষাটা করবেন আপনার পরবার থেকে। আপনারা এত যে মধু দিয়েছেন বাচ্চাকে, মধু দেওয়ার মানে কি? আমাদের বিশ্বাস বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। হাত তুলে বলুন তো, কার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? একজনের বলে না, 2-1জনে বলে, বাকি বলে না। মিষ্টি মিষ্টি কেন বলে না? আসলে বাচ্চাকে যে জন্মের পর মধু দেন, ওটা কিন্তু মিষ্টি কথা বলার জন্য নয়। যে ভুল ধারণাটা নিয়ে আপনারা বসে আছেন, সেটা ভাঙানোর জন্য আমি এসেছি। আপনাদের ভুল ধারণা ভাঙিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্ম নেবার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তারবাবু দেখবেন হসপিটালে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ও বাচ্চা অসুস্থ বাচ্চা। এবার বাচ্চা জন্ম নিয়েই দেখবেন মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে। যাতে বাচ্চার কান্না বন্ধ করা হয়, তার জন্য মুখে মধু দেওয়া হয়। মধু দেওয়ার একটি মাত্র অর্থ, বাচ্চা কান্না বন্ধ হবে বলে, বাচ্চার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। তাহলে কোন সময় বললে মিষ্টি মিষ্টি কথা বলবে, কোন সময় মধু দিলে? দেখুন, আমি 2টো বইয়ের কথা বলবো, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তিনি একটা জায়গায় ব্যাখ্যা করছেন যে গৃহসূত্রকার, এই পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, ভালো করে শুনবেন নামটা, যারা বইপত্র পড়াশোনা করেন। বইটার নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। তাতে বলছে, বাচ্চার জন্মদিনে, এই জন্ম হলো তখন মধু দিলে বাচ্চার মুখে মিষ্টি কথা বেরোয় না। একটা সময় দিলে হয়, বলবো না, বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিই, এরপরে আসলে বলবো। আজকে এখনই বলবো নাকি? আচ্ছা বলি। আচ্ছা, বাচ্চার মুখে মধু দিতে হয় কখন? দেখবেন তো 100% গ্যারান্টি দিচ্ছে, মিলে কিনা। আমি এবারে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পাড়া প্রতিবেশী যাদের হবে তাদেরকে পরীক্ষা করে দেখবো, কারণ তিনি বলেছেন, বলছে এটা কেউ করে না, যদি করতে পারে 100% শিওর তার বাচ্চা মিষ্টি কথা বলবে। কোন সময়? দেখবেন বাচ্চা জন্ম নেবার পর 1 মাস অশৌচ গৃহে থাকে, ওটাকে আঁতুর ঘর বলে। জোরে বলুন হ্যাঁ, না জোরে বলুন হ্যাঁ। আচ্ছা, আঁতুর ঘর। মায়েরা, আঁতুর ঘরে বাচ্চা যখন থাকে, 1 মাস যখন পূর্ণ হয়ে গেল, তখন আপনিও স্নান করলেন, বাচ্চাও স্নান করলেন,
স্নান করার পর ভগবানের নাম স্মরণ করে বাচ্চাকে মধু দিলেন, আর মধু দেওয়ার পর ভগবানকে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলের মুখ যেন মুখের বাণীগুলো মধুর মতো হয়, মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কিন্তু গৃহসূত্রকার বারবার বলছে, পরাশর গৃহসূত্রকার যদি এরকম করতে পারে, কিন্তু আমাদের সমাজে কেউ করে না। এবার দ্বিতীয় একটা নিয়ম বলেছে, এটা করলে বলছে আরও উপকার হয়। সেটা কখন? বাচ্চার যেদিন অন্নপ্রাশন মানে মুখে ভাত, প্রথম ভাত খাবে, সেদিন বাচ্চাকে কোলে নেবেন। দেখুন নিয়মটা কি বলছে, আমাদেরকে তাকিয়ে নিন। আপনারা এর পরবর্তী ক্ষেত্রে করবেন, আমাকে মিলিয়ে দেখাবেন। বাচ্চা বড় হলে মিষ্টি মিষ্টি কথা বলবে। কীরকম? বাচ্চাকে কোলে নেবেন এরকম করে, হয়তো আমি চলে যাব কোনো দিন, কথাগুলো কিন্তু মোবাইলে ধরা থাকবে, সেই কথাগুলো ব্যবহার করবে পরবর্তী জেনারেশন, এবং সেই জেনারেশন যখন দেখবে যে এগুলো সত্যতা যাচাই হচ্ছে, তখন তারা স্বীকার করবে যে হ্যাঁ, জায়গাগুলো ধরে আমাদের সামনে দিচ্ছে। কীর্তন হচ্ছে জীব শিক্ষা, মানুষকে পরিবর্তন করা, কৃষ্ণমুখী করা। আজকে হাজার হাজার শয়ে শয়ে মানুষ ছুটে আসে কেন? কৃষ্ণ কথা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করা। আপনি ড্যান্স হাঙ্গামাতে যাবেন, ওখানে ছোটোখাটো পোশাক পরে নাচ গান হবে, আপনার হয়তো ভালো লাগবে না, আপনার সন্তানকে নিয়ে বসে আপনি দেখতে পারবেন না। কিন্তু কীর্তন এক মধুর জিনিস, যেখানে কিন্তু বাবা মা সন্তান সন্ততি সবাই বসে কীর্তন শুনতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো, হরিকথা কৃষ্ণকথা যখনই হবে, সুযোগ তো আপনারা পান না, তা আজকে যখন সুযোগ পেয়েছেন, তখন আজকের দিনটাকে কেউ হারাবেন না। একবারে সবাই ঘরে তালা বন্ধ করে এসে গোবিন্দের নাম শুনুন, গোবিন্দের কথা চিন্তা করবেন না। ভাবছো বসে, হ্যাঁ কি ভাবছো বসে? ভাবলে হবে না, ভগবান তোমার কথা ভাবছি। ভাবছো বসে চলবে কিসে? ও মায়েরা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তুমি ভাবো তাকে, সে ভাবছে তোমাকে। কোনো ভাবার দরকার নাই, তিনি ভাবছে। কর্ম শুরু করতে হবে। আপনি কর্ম করবেন না, চুপ করে বসে থাকবেন, তা বলে হবে না। আপনি কর্ম করুন, কৃপা দেখবেন আপনার হবে, আর গোবিন্দের নাম করুন। দেখবেন আপনার সবাই লক্ষ্য করবেন, যে লোকটা প্রচুর টাকা রোজগার করে, গাড়ি বাড়ি করে, অনেক টাকা পয়সা হয়, তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন দাদা, আর বলবেন না টেনশন আর টেনশন। রাতে 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেয়ে সোনার ছপ্পর খাটে ঘুম হয় না। প্রচুর টাকার মালিক, সোনার ছপ্পর খাট, কিন্তু 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। কিন্তু বৈষ্ণব বাবাকে জিজ্ঞেস করুন, হরি বল বলে ওই যে ঘুমাই, সকালবেলায় জিজ্ঞেস করে কেমন আছেন, আরে খুব ভালো আছি, কৃষ্ণের কৃপায় খুব ভালো আছি। কে বেশি সুখী? কে বেশি সুখী হিসাব করে বলুন। যে রাত্রিবেলায় নির্বিঘ্নে ঘুমালো সে, যে রাত্রিবেলায় শুধু টেনশন ভোগ করলো সে। তোমার সে টাকার দাম কি আছে যে রাত্রিবেলায় তোমার ঘুম হলো না? যদি খাবার খেয়ে তোমার হজম হলো না, যদি খাবার খেয়ে তোমাকে সকালবেলায় দৌড়াতে হলো, মর্নিং ওয়াক করতে হলো, কি লাভ? কেউ পেটের জ্বালায় সকালবেলায় দৌড়াচ্ছে, আবার কেউ হজম করবার জন্য দৌড়াচ্ছে। কিসের দরকার যদি হজম করবার জন্য দৌড়াবেন কেন? আপনি ভগবানের নামে নাচুন, গান করুন, আপনার হজম তো হবে, আপনার ভবসাগরের পথ পরিষ্কার। আপনার ইস্কন মন্দিরে দেখতে পাচ্ছেন না, নবদ্বীপ মায়াপুরে কত বিদেশ থেকে মানুষগুলো এসে নাচছে, গাইছে পাগলের মতো। লজ্জা লাগা উচিত আমাদের এই দেশের হিন্দুদের। কি লজ্জা লাগা উচিত? বিদেশের মানুষগুলো আমাদের ঘরের গৌরকে কিনে নিয়ে যাচ্ছে, ওরা গৌর গৌর বলে নাচছে, আমরা তাদেরকে দেখে ঠাট্টা করছি। লজ্জা করা দরকার। মহাপ্রভু যেটা দিয়ে গেল, আমরা সেই ধন রাখতে পারলাম না, আমরা কি সত্যি মানুষ হলাম? এই জন্য বড় একজন বিখ্যাত মহাপুরুষ আপনাদের সামনে আছেন, পাগলা বাবা। এই বাবার আশ্রমে অন্তত যান। পাগল বাবা যিনি আছেন না, তার আশ্রমে আপনারা যান। ছোট বাচ্চাকে যখনই সময় পাবেন, মা হাতে করে নিয়ে বাবার আশ্রমটা ঘোরান। দাদা ভাইয়েরা দোকানের ফাঁকে যখন ছুটি পাবেন, ছেলেকে নিয়ে বেড়াতে আসবেন মোটর সাইকেলে, বাবার আশ্রমে আসুন, বাবাকে দর্শন করান। ওর মনটা তৈরি হবে গোবিন্দের চরণের প্রতি। আর আপনি পার্কে ঘুরতে যাবেন, নানা রকম জিনিস দেখতে পাবেন, ওতে বাচ্চার মন নষ্ট হবে। যদি মন তৈরি করতে হয় বাচ্চাকে, মন্দিরে নিয়ে যান, পবিত্র তীর্থস্থানে নিয়ে যান, দেখবেন ছেলে আপনার ভালো হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, আপনার সুন্দর ব্যাপার আছে। তো যেদিন বাচ্চা মুখে ভাত মা, সবাই লক্ষ্য করুন, বাচ্চাকে কোলে করে নেবেন, নিয়ে বলবেন সূর্যের দিকে তাকা। সবাই শুনে নিন, সূর্যের দিকে তাকা। সকালবেলায় সূর্য উঠবে, খুব একটা তাপ থাকবে না, সূর্যের দিকে তাকা বাবা। বাচ্চা সূর্যের দিকে তাকাবে, মাটিতে শুয়ে দেবেন, নিয়ে সূর্যদেবকে বলবেন হে ধরিত্রী দেবী, পৃথিবীকে বলবেন হে ধরিত্রী দেব মাতা, তোমার মধ্যে শুয়ে দিলাম। হে সূর্যদেব, তোমার দিকে আমার ছেলে তাকালো, তোমার মতো উজ্জ্বল দীপ্যমান যেন হয়। তারপর মুখে ভাত দেবার আগে
আপনি মধুটাকে প্রথমে দিন ভগবানের নাম করে, তারপর মুখে ভাত দিন, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। সবাই একবারে চুপচাপ করজোরে বসবেন, করজোরে বসে একটা উলুধ্বনি দিন মায়েরা, সবাই মিলে মাথায় কাপড় দিয়ে করজোরে বসে উলুধ্বনি করুন। এখনই ভক্ত রঘুনন্দন প্রসাদ খাবে, দাদা ভাইরা সবাই এই প্রসাদটা আসতে, এই প্রসাদ যখন ভগবানকে দেবে আপনারা কি করবেন, আপনারা অনুভব করবেন, একবার শব্দ না করে। পাশের জন শব্দ করলে আপনি শব্দ করতে দেবেন না, একবার চুপচাপ শব্দ না করে। ছেলে 5 বছর বয়স হলো, তার বাবা বলল তুই গোপীনাথের চিকিৎসা পুজো কর। আমি একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে যাব, আমি বাইরের গ্রামে চললাম। পাশের গ্রামে বাবা চললো, আর ছোট্ট ছেলে বাবার কথা অনুযায়ী মন্দিরে পুজো করতে এলো। আপনারা সবাই দর্শন করবেন। ছোট্ট ছেলে জিজ্ঞেস করলো, বাবা তুমি যে পাশের গ্রামে একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে চললে, আমি তো মন্ত্র জানি না, আমি পুজো করব কি করে? বাবা বলল, শোন বাবা, পুজো করতে গেলে মন্ত্রের দরকার হয় না। এই যে পুজো করতে গেলে মন্ত্রের দরকার হয় না, মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি কারো থাকে মন্তরের দরকার তার লাগে না। আচ্ছা বলুন তো বাবা, দেবদেবীর পুজো ব্রাহ্মণ দিয়ে হবে, কিন্তু কৃষ্ণের পুজো কিন্তু কাউকে দিয়ে নয়, আপনাকে দিয়ে হবে। আমি প্রথমেই বলেছি কৃষ্ণ কিন্তু আপনার হাতে খেতে পছন্দ করে। আপনার বাড়িতে কেউ এলে আপনি নিজে রান্না করে খাইয়ে আনন্দ পাবেন, না লোক ডেকে রান্না করে খায় আনন্দ পাবেন? নিজে রান্না করে আনন্দ পাবেন। এই জন্য সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন বলল, বাবা আমার হাতে গোপীনাথ নাড়ু খাবে বলে। হ্যাঁ রে, কেন খাবে না? ভক্ত প্রহ্লাদের হাতে ধুবের হাতে খেয়েছিল, যা তুই তোর মায়ের কাছ থেকে এক থালা নাড়ু নিয়ে আয়, নিয়ে মন্দিরে পুজোটা কর। ছেলের বাবা চিকিৎসা করতে গেলে সবাই লক্ষ্য করবেন, গল্পটা শুনছেন কিন্তু। মায়ের কাছে গিয়ে রঘুনন্দন বলছে, মা আজকে বাবা চিকিৎসা করতে গেছে পাশের গ্রামে একজনকে, তা পুজোটা আমাকে করতে বলেছে, কিছু নাড়ু দাও তো আমি পুজো করব। মা তখন বলছে, তুই পুজো করবি? তুই মন্ত্র জানিস? বাবা বলেছে, শুদ্ধ মন থাকলে মন্ত্রের দরকার হয় না, তুমি আমায় দাও। সে নাকি ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছে, ধুবার হাতে খেয়েছে, আমার হাতে খাবে না? মানে নিশ্চয়ই খাবে। মানে ছেলেটার মনটা কত পরিষ্কার দেখুন, কিছু মনে করবেন না। ছোট্ট বাচ্চার মনটা 16 আনাজ পরিপূর্ণ থাকে, আমাদের মনটা ভেঙে যায় বলে আমরা পারি না। ছোটোবেলায় মন 16 আনা পরিপূর্ণ, কেমন বলুন তো? বাচ্চা অবস্থায় মনটা নিজের থাকে, কাউকে দেয় না, ও নিজের মনেই খেলা করে, নিজের মনেই সব কিছু করে, মনটা ভাগ করে না। ও যখন বড় হয় বাবা মাকে 4 আনা দেয়। ও যখন আরও বড় হলো, ওর স্ত্রী হলো, ওকে 8 আনা দিয়ে দিল। কত গেল? 12 আনা। আর বাকি রইল 4 আনা, শ্বশুর শাশুড়ি সম্বন্ধীকে দিতে গিয়ে আরও 4 আনা চলে গেল। নিয়ে কত হয়ে গেল? 1 টাকা, মানে 16 আনাই চলে গেল। তাহলে গোবিন্দকে দেবে কি? গোবিন্দকে দিতে গেলে মন দিতে হবে। ও আমি বুঝতে পেরেছি তুমি কেন খাচ্ছ না। আসলে ছোট বাচ্চা তো মনে যা যাচ্ছে তাই বলছে। তুমি কেন খাচ্ছ না বুঝতে পেরেছি। দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার বোধহয় খেতে লজ্জা করবি, তাই তুমি খাচ্ছ না। আমি দরজাটাকে বন্ধ করে, এই দেখো আমি দরজাটাও বন্ধ করে দিলাম। ও মা, তোমার বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমার বাঁশিটাকেও আমি খুলে দিলাম। আচ্ছা তোমার মৌর পোচ্ছরতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, ওটাকেও খুলে দিলাম। এইবার গোপীনাথ নাড়ু খাও। পাথরের পায়ে বারবার গোপীনাথ নাড়ু খাও বলে কাঁদছে। ও বুঝেছি বুঝেছি, তুমি কেন খাচ্ছ না গো। আসলে বাবা তোমাকে সুন্দর করে সাজাই তো, আমি তোমায় সাজাতে পারিনি, তাই তুমি খাচ্ছ না। ওগো গোপীনাথ, আমি তোমায় সাজাতে পারি নাই। তুমি নাকি চন্দন ভালোবাসো, তুমি নাকি তুলসী পাতা গঙ্গা জল ভালোবাসো, কিন্তু আমি ছোট্ট রঘুনন্দন, আমার টাকা নাই, চন্দন কিনবো কি করে? আমার তো চন্দনে কেনার মতো পয়সা, আমার তো চন্দনে কেনার পয়সা না। ভগবান বলে তোর চন্দন কেনার পয়সা নাই বা রইল, নয় বা রইল। তুই যে হাউ মাউ করে আমার কাছে কাঁদিস গোপীনাথ বলে। গোপীনাথ রে, ওরে রঘুনন্দন, তুই যে চোখের জলে আমায় বারবার আমার চরণ ধুইয়ে দিচ্ছি। তোর চোখের জলে বারে বারে আমার চরণে ধোয়ায়ে দিচ্ছি।
কীর্তন কেমন জিনিস দেখুন। 10 থেকে 15 হাজার মানুষ স্থির হয়ে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। কেন নেই? কীর্তনের মধ্যে যখন কেউ ঢুকে যায় তখন সে স্তব্ধ হয়ে যায়। ভোজ বাড়িতে নিমন্ত্রণ হলে পাতা পড়ার সময় কেউ বলে আমার পাতা ফাটা, ফুটো, কাগজি পড়েনি, লবণ পড়েনি। কিন্তু যখনই ডাল, সবজি, ভাত পড়ে যায়, আস্বাদন শুরু হয়ে যায়, তখন আর মুখ থেকে কথা বের হয় না। এই জন্যে বাবা, ভগবানের নাম শুনতে শুনতে কোনো ভক্ত যদি একবার ডুবে যায়, কোনো ভক্ত যদি গভীরে ডুবতে পারে, তবে গোবিন্দের কৃপা তার হয়। এই জন্য ভগবানকে ডাকতে গেলে চোখের জল চাই। ঈশ্বর শুধু চোখের জল ভালোবাসে, প্রেম ভালোবাসে। এটুকু আপনারা সবাই দিন দেখবেন, গোবিন্দের কৃপা হবে। বাবার যদি ভগবানের প্রতি অনুরাগ থাকে, ছেলে কেন হবে না? মায়ের যদি গোবিন্দের প্রতি অনুরাগ থাকে, ছেলের কেন হবে না? বাবা মায়ের সন্তান তো একটাই, তোমাদের রক্তের সন্তান ভালো হবে কি করে? আগে তুমি ভালো হও, তবে তো তোমার সন্তান ভালো হবে। লক্ষ্য করুন কি বলছে, ও গো গোপীনা, গোপীনা, আমার তো চন্দন কেনারে কোনো পয়সা নাই। আমার তো চন্দনে কেনারে কোনো পয়সা নাই। আমি চন্দন তোমায় দিতে পারবো না, দিতে পারব না। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, মুখে শুনেছি, চন্দন কেনারে পয়সায় আমার নাই বা রইল, নয় বা রইল। যদি কেউ তার ভক্তি চন্দন গোবিন্দ, যদি কেউ ভক্তি চন্দনে গোবিন্দের চরণে দেয়, কেউ যদি আহা, কেউ যদি ভক্তি ভরে গোবিন্দের চরণে ভক্তি দিতে পারে, ভক্তি দিতে পারে, তবে ভগবান বড় খুশি হয়ে যায়। ভগবান বড় খুশি হয়ে যায়। তুলসী পাতা নাই বা রইল, নাই বা রইল, কিন্তু মনে তুলসী যদি গোবিন্দের চরণে কেউ দিতে পারে, তুলসী দিতে পারে, তবে গোবিন্দ তার হয়ে যায় গো। গোবিন্দ তার হয়ে যাই গো। গঙ্গা জল আমার নাই বা রইল, নাই বা রইল, গোবিন্দ দুটি নয়নে গঙ্গা যমুনা দিয়েছে, যমুনা দিয়েছে, ওই জলের চাইতেই জল বড় পবিত্র। যদি কেউ বার করতে পারে ভগবানের নামে, আহা, তবে এই জল আমি তোমার চরণে দিলাম, চরণে দিল। মায়েরা সবাই তাকান, সবাই তাকান। একজন চোর যখন ছুটে ছুটে চলে যায়, একজন পুলিশ তখন তার পেছন পেছন যায়, যখন ধরতে না পারে তখন বলে হ্যান্ডস আপ, নইলে কিন্তু চালিয়ে দেবো। এই হাত তোল, হাত তোল। না না, আপনাদের বলিনি, পুলিশ বলছি চোরকে। কি বলছে? হাত তোল, নইলে কিন্তু চালিয়ে দেবো, হাত তোল। তখন যখন হ্যান্ডস আপ মানে হাত তুলে নেয়, তখন দেখবেন পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কিন্তু আর কিছু করে না, কারণ সে স্যারেন্ডার হয়ে গেল। সংসারের মধ্যে আমরা জানতে অজান্তে কিছু অন্যায় করছি, এগুলোর জন্য আপনাদের মাঝে মাঝে ভগবানের কাছে স্যারেন্ডার হতে হবে। কি অজান্তে? ছোট ছোট বলি, যেমন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, 4টে পিঁপড়ে ছিল আপনার পায়ের তলায়, আপনি বুঝতে পারেননি, আপনার পায়ের চাপাতে 5টা পিঁপড়ে মরে গেছে, আপনি জানতে পারলেন না, অজান্তে পাপ হয়ে গেল। আপনি সিটে বসে আছেন, একজন অন্ধ লোক কি খোঁড়া লোক আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি দেখলেন অথচ তাকে বসতে দিলেন না, দিব্যি বসে রইলেন, অজান্তে কিন্তু পাপ হয়ে গেল। আপনার গুরুজনদেরকে এমন এমন সময়ে এমন এমন ভাষা প্রয়োগ করেন যাতে গুরু খুব কষ্ট পেল। গুরু মানে কি? বাবা মা আত্মীয় স্বজন, এমন কিছু কথা বললেন তার জন্য আপনার কথার দ্বারা তারা কষ্ট পেল, এতে আপনার পাপ হয়ে গেল। এই যে ছোটোখাটো পাপগুলো আমাদের খণ্ডন হবে কখন? যখন মহাপ্রভুর নামে দুটি হাত তুলে বলবো, প্রভু যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ। তাই গৌর হরি বল, হরি বল।
শুধু আজকে আমার আর একটা ভালো লাগছে, আস্তে আর একটা ভালো লাগছে কি জানেন, আপনাদের পাগলা বাবা আমাদের পাগলা বাবা, আমারও পাগলা বাবা হয়ে গেল, কারণ আমি বাবার ছবি নিয়ে গেছি, বাড়িতে টাঙিয়ে রাখবো, বাবাকে স্মরণ করব। কালকে বাবার, আপনারা হয়তো, আমি একে বলছিলাম ভৌতিক ব্যাপার ভাবছিলাম, মানে আমি রাত্রিবেলায় যে রুমে আমি আছি সে রুমে কি যেন একটা শব্দ উঠছে, বারবার যেন একটা শব্দ উঠছে, কে যেন কি করছে, কে যেন কি করছে। এই হরিবাসরে দাঁড়িয়ে আমি সত্যি কথাটা বললাম আপনাদের, কে যেন কি সরাচ্ছে বারবার। আমি যে আশ্রমে আছি, তো আমি রুমটাতে আছি, কে যেন বারবার কি সরাচ্ছে সারা রাত্রি। এ কিন্তু কানে মেশিন গুঁজে হয়তো মোবাইলে গান টান শুনছে, আমি কিন্তু চুপচাপ শুয়ে আছি মাথায় ঢাকা দিয়ে, কিন্তু আমি যেন শুনতে পাচ্ছি কার যেন একটা, মানে কার যেন একটা সারা একটা শব্দ, তখন আমি বিচরণ করছি। তখন আমার মনে হলো, আমি একে বললাম কি ভৌতিক ব্যাপার, তারপর সকালবেলায় ভাবলাম যা না, একবারে ভৌতিক ব্যাপার নয়, বাবা যেন কৃপা করবার জন্যে ওখানে বারবার ঘুরছিলেন, আমি তার চরণাশ্রিত হয়েছি। একবারে সত্যি কথা হরিবাসরে বলে দিলাম। কালকে সারাটা রাত্রি শুধু ওইটাই, আমি আমার ঘুম মাঝে মাঝে ভেঙে গেছে, কারণ ওই একটা শব্দ পেয়ে যাচ্ছে কেবল মতো, যেন কে যেন বিচরণ করছে। এই জন্য বাবার আশীর্বাদ তো অবশ্যই আছে। আমি মনে মনে ভাবলাম বিচরণটাই হলো বাবার আশীর্বাদ, উনি আমাকে দিলেন আর কি। তো এখানে একটা পাগল নয়, বাবা শুধু পাগল নয়, এখানে 3 রকমের পাগল আমি দেখতে পাচ্ছি। বলবো না, বাদ দিয়ে দেবো না, বলেই দিই। 3 রকমের পাগল কারা বলুন তো? যারা ঘর সংসার ছেড়ে হরিনাম শুনতে এসছেন তারা একটা পাগল, আর যারা কীর্তন করাচ্ছেন তারা একটা পাগল, আর আমরা বহু দূর থেকে এসছি আমরা একটা পাগল। এ 3 পাগলের মেলা কিন্তু এখানে বাবা কিন্তু 3 পাগলের মেলা বসিয়ে দিয়েছে। এক আপনারা পাগল, এক কমিটি পাগল, এক আমরা পাগল। তো মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, একজন ভক্ত বলছে ঠাকুর তুমি যে হাতটা এরকম করে তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে তুমি নামাও। বলছে নামাবো কি করে? তোরা তুলছিস না তাই আমি নামাচ্ছি না, তোরা তুল আমি নামিয়ে দেবো। তখন একজন ভক্ত বলছে ঠাকুর এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, তাই আমি হাত তুলে আছি। তার মানে বুঝলাম না। বলছে তোরা তো তুললি, পরের জন্মে যারা আসবে তারা তুলবে না, আমার হাত যদি তোরা না থাকে পরের জন্মে আসবে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছি। তাহলে মহাপ্রভু কত কৃপা দেখুন, যারা পৃথিবীতে ইতিমধ্যে এসছে তাদের জন্য হাত তুলেছে, যারা পরবর্তীতে আসবে তাদের জন্য হাত তুলে আছে, আর যারা এসেছিল তাদের জন্য হাত তুলে আছে। মহাপ্রভুর হাত কোথাও দেখেছেন যে নিচে আছে? কোনোদিন দেখতে পাবেন না। নিত্যানন্দ মহাপ্রভু হাত তুলে আছে, সবাইকে তোলানোর জন্য এসেছেন। প্রত্যেকটি জীবের দ্বারে তিনি হরিনাম দিলেন। অধম পতিত জীবের দ্বারে কিভাবে দিলেন পণ্ডিত বলছেন, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, এই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, 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 আমারে কিনি আলো বল গৌর হরি, আজ আমারে কিনে এলো বল গৌর হরি, আমারে কিনি আলো বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, এই যে কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, 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 কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, বিনামূল্যে বিকানিব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম। কে কি নিবি রে, আমারে কি নিয়ে লোহ বলে গৌর হরি।